হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? সালাম। সালাম। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? হ্যালো। হুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ও, আসিফ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট ক্লাসে যারা যারা জয়েন ছিলেন তারা কি হচ্ছে ফটোশপ ইনস্টল করে বিষয়গুলো দেখেছিলেন? প্র্যাকটিস করেছিলেন হালকা পাতলা? জানাবেন। ওকে। তো আমরা হচ্ছে একটু 2-3 মিনিট ওয়েট করি নর্মালি, যাতে করে হচ্ছে সবাই জয়েন হইতে পারে। এন্ড 2-3 মিনিট পর থেকে ইনশাল্লাহ আমরা একদম মেইন ক্লাসে চলে যাব। ঠিক আছে। 2-3 মিনিটে আমি জাস্ট হচ্ছে যারা জয়েন আছেন তাদেরকে জাস্ট একটা প্রপার আপনাদের গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারের ছোট্ট করে একটা রোড ম্যাপ আপনাদেরকে বলে দেই, যে আপনারা কিভাবে আগাবেন, কিভাবে করবেন। ঠিক আছে। যাদের মাইক থেকে নয়েজ আসতেছে বা যারা জয়েন করবেন, জয়েন করার পরে মাইকটা হচ্ছে অফ করে দিবেন। ঠিক আছে। এটা নর্মালি সবাই জয়েন হওয়ার পরে মাইকটা অফ করে দিবেন। আচ্ছা, আমি নর্মালি বলি, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের কোর্সটা এনরোল করেছেন, আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্সটা কন্টিনিউ করছেন। এন্ড আলটিমেটলি আপনাদের ব্যাচে যারা যারা জয়েন হয় তার মধ্যে দেখবেন যে 90% লাস্ট মোমেন্ট আর থাকবে না। দেখা গেল যে আপনাদের ক্লাসে মোটামুটি 80-90 জন, 100 জন, 110 জনও জয়েন করে। আমি লাস্ট ক্লাসে দেখছি হচ্ছে প্রায় 93 জনের মতন জয়েন করছে। সো লাস্ট পয়েন্টে ওনারা থাকবে না, ধৈর্য হারায় ফেলবে। ব্যস্ততার মধ্যে উনি হচ্ছে হুট করে ভর্তি হয়েছে, এরকমও কিছু সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। এখন আপনারা কিভাবে আগাবেন যারা হচ্ছে একটু বেশি সিরিয়াস এই এই ট্র্যাকটাতে? তাদের আগানোর জন্য একটাই ওয়ে। ফার্স্ট অফ অল, আমি যেভাবে যেভাবে ক্লাসগুলো করাবো ঠিক আমার সাথে সাথে আগাবেন। ঠিক আছে। আর ঠিক আমার সাথে সাথে আগাবেন। হ্যাঁ, প্রবলেম থাকতে পারে, হয়তো বা একটা দুইটা ক্লাস আপনি মিস করছেন, আপনার কোনো প্রবলেম ছিল, আপনি হচ্ছে ওইটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লিয়ার করে ফেলবেন। ঠিক আছে। ক্লিয়ার করে তারপরে হচ্ছে আর কি, সোজা কথা, আপনি আমার সাথে সাথে আগাবেন, সবার সাথে সাথে আগাবেন। অ্যান্ড আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে প্র্যাকটিস করবেন। যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে বলবো সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। প্লাস ওইখানে আমি যেভাবে কাজ সাবমিট করতে বলবো বা যেভাবে পোর্টফোলিও সাজাতে বলবো ঠিক সেভাবে সাজাবেন, রেডি করবেন। সোজা কথা হচ্ছে 3 মাস বা 3.5 মাস বা 4 মাস আপনাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে যেন আপনাদের হাতে সবকিছু একদম ক্লিয়ার থাকে, যে আমার সবগুলো অ্যাকাউন্ট রেডি, আমি কাজ করার জন্য এখন প্রস্তুত। এখন আপনি কোর্স কমপ্লিট করলেই কিন্তু আপনি একদম একজন পারফেক্ট ডিজাইনার নিজেকে বলতে পারবেন না। অনেকে হয়তো বা কোর্স কমপ্লিট হওয়ার আগেই আপনারা হচ্ছে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন, কারণ অনেকে আগে থেকে কিছু টুকটাক কাজ পারেন। আবার অনেক অনেক এক্সপার্ট লেভেলেরও আছেন এখানে, হইতেই পারে। কিন্তু আমি সবার অ্যাভারেজে, অন অ্যাভারেজ একটা কথা বলতেছি আর কি। সো আপনারা 3 মাসের মধ্যে কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইনার হবেন না। পারফেক্ট ডিজাইনার হইতে গেলে আপনার এই 3 মাস কোর্সের পরেও রিয়েল টাইম প্রজেক্ট করতে হবে। এখন রিয়েল টাইম প্রজেক্ট আপনাকে দিবে কে? সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সার.কম যে মার্কেট প্লেসটা আছে, সেই মার্কেট প্লেসের মধ্যে আপনি অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট করা দেখায় দিব, কিভাবে করবেন, কিভাবে ভেরিফাই করবেন সেই জিনিসগুলো। আহ, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ওইখানে মিনিমাম পার ডে 10টা করে কন্টেস্টে এন্ট্রি দিবেন। 10টা করে কন্টেস্ট এন্ট্রি দিবেন, অ্যান্ড অন্যরা কিভাবে এন্ট্রি দিচ্ছে এবং অন্যদের এন্ট্রিগুলোতে ক্লায়েন্ট কেন ফিডব্যাক দিচ্ছে, কি তাদের আছে আর আপনার ডিজাইনে কি নেই, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করবেন। 3 মাস পরে বা 4 মাস পরে আপনাদের কাজ হবে শুধু ডিজাইন সাবমিট করা আর অন্যের ডিজাইন অ্যানালাইসিস করা। ইভেন একটা টাইমে এমনও হইতে পারে আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনের মধ্যে আপনার নিজের ভুল নিজে ধরবেন। এতে করে যেটা হবে, আপনি নিজেকে শুধরাইতে পারবেন, অ্যান্ড অন্যের ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে আপনি একটু ভালো ডিজাইন করা ট্রাই করতে পারবেন। অ্যান্ড ডিজাইনের সাইকোলজি গুলো বোঝার ট্রাই করবেন, এখানে সে কেন এই ফন্টটা ইউজ করলো, এখানে কেন সে রেড কালার ইউজ করলো বা এখানে কেন ব্লু কালার ইউজ করলো। এই যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, দেন আপনি আশা করা যায় যে হচ্ছে ছয় আগামী 6 মাসের মধ্যে একজন পারফেক্ট ডিজাইনার হয়ে যাবেন। আর আপনার চোখে ছোট 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 ভুল ধরা পড়বে।
আপনারা যখন কাজ করবেন খেয়াল করবেন, হোমওয়ার্ক যখন সাবমিট করবেন আর কি, আহ, যখন হচ্ছে আমি হোমওয়ার্কের কারেকশন দিব, ধরেন আপনি একটা ভুল করছেন, একদম মাইনর একটা ভুল যেটা কারো চোখেই পড়তেছে না, সবার চোখে মনে হইতেছে না ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওই ডিজাইনের মধ্যেও আমি ভুল ধরে দিতে পারবো যে আপনি কোথায় ভুল করছেন। ঠিক আছে, অ্যালাইনমেন্টের ইস্যু আছে, তারপর আর অনেক ব্যাপার স্যাপার থাকে। সো আমরা যখন হচ্ছে ফটোশপটা কমপ্লিট করব, ফটোশপের পার্টে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস আছে, সেটা হচ্ছে freelancer.com, তাও এটা লাস্টে। এটা রিজন হচ্ছে ফটোশপটা শিখানোর পরে আপনাদেরকে জাস্ট freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে, এন্ড ওইটা আপনারা অনেকেই ঝামেলা পাকাবেন, জানা কথা, এটা কমন প্রবলেম, সব ব্যাচেই আছে। সো অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখবো, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবো মেইনলি freelancer.com এর, দেন হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে মুভ করব। ইলাস্ট্রেটরে মুভ করার পরে আমরা যখন ইলাস্ট্রেটরটাকে প্রপার ভাবে বুঝবো, ধরেন প্রথম 3টা ক্লাস বা 4টা ক্লাসে আমাদের ইলাস্ট্রেটরের বেসিক টুলগুলো শেষ হয়ে যাবে। তো 4টা ক্লাস পর থেকে আপনি তো ফটোশপে অলরেডি কিছু ডিজাইনের সাইকোলজি জেনে আসছেন। সো ওইটা অ্যাপ্লাই করেও আপনি চাইলে ওইখানে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে একটা পার্ট। সো আপনাদের মার্কেট প্লেসে আমরা শিফট করব কবে? একদম ফটোশপের লাস্টে, যখন হচ্ছে আমরা আহ, এ- একদম ইয়া করবো, আহ, একদম আমাদের ফটোশপটা কমপ্লিট হবে। ঠিক আছে, সো মোটামুটি তো 7 মিনিট ওভার হয়ে গেল, এন্ড 62 জনের মতন জয়েন করছে। যদি আমাকে বাদ দিয়ে দেই সেই ক্ষেত্রে হচ্ছে ধরে নেন 62 জনে, এখন একজন বাড়ছে। আচ্ছা, আমি ক্লাসে চলে যাব, তবে আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপের লিঙ্কটা আমি আবার একটু দিয়ে দেই। ইনশাল্লাহ খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে ক্লাসটা, দাঁড়ান। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চেয়েছিলেন তারা একটু চ্যাট বক্সে দেখে নেবেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি, এন্ড থাক, আরে এত ফাইল ফোল্ডার, আমরা কোর্স মডিউলটা ওপেন করে নিই, দেন হচ্ছে আমরা ক্লাসে যাচ্ছি। আমাদের লাস্ট ক্লাসে লেয়ারের ইউজেস এগুলো হয়েছিল, যেহেতু হচ্ছে ফটোশপ ক্লাস 1, আজকে হচ্ছে আমাদের ফটোশপ ক্লাস 2। অ্যান্ড এইখানের মধ্যে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রসেস অ্যান্ড বিভিন্ন সিলেকশন টুলের ব্যাপারে জানবো, অ্যান্ড বিভিন্ন ওয়েতে একটা আইটেমকে সিলেক্ট করা যায়। সো সেই জিনিসগুলোই আজকে আমরা ক্লিয়ার করব। সো সবাই হচ্ছে প্রপার ভাবে খাতা কলম নিয়ে বসেন, কারণ আমি শুরুর ক্লাসে বলে দিয়েছি, প্রথম ক্লাসে বলে দিয়েছি যে আপনাকে নোট করতে হবে। সো নোট করার জন্য খাতা কলম নিয়ে বসেন, আর যারা পিসি স্ক্রিনের মধ্যে হাত দিয়ে রাখছেন বা কিবোর্ড মাউস নিয়ে বসে আছেন, কিবোর্ড আর মাউসটা দূরে রাখেন। ঠিক আছে, কিবোর্ড মাউস দূরে রাখেন, এন্ড ফটোশপ ওপেন করে আপনাদের ক্লাস চলাকালীন অবস্থায় প্র্যাকটিসের কোনো দরকার নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিবোর্ড মাউস দূরে রাখতে বলছি, আরেকজন আঁকাকে শুরু করে দিয়েছেন, স্ক্রিনটা থেকে হাতটা দূরে রাখেন। ঠিক আছে, জুমের নতুন আপডেটের কারণে হচ্ছে অ্যানোনেশনটা অফ করা যায় না, যদি অ্যানোনেশনটা অফ করা যাইতো তাহলে হচ্ছে আমি অফ করে দিতাম, তাহলে আর আমাকে হচ্ছে বারবার এইভাবে বলতে হতো না যে স্ক্রিনে আঁকা কি করবেন না, এতে সবার ডিস্টার্ব হয়। ঠিক আছে, যাই হোক, ব্যাপার না। অনেকে ভুলবশত হয়, অনেকে বাচ্চা আছে যারা হচ্ছে একটু ইয়া করে ফেলে, ওটা মানা যায়, সমস্যা নেই। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে যাচ্ছি। ওকে, এন্ড কারো কি কোনো কোশ্চেন আছে বা কারো কিছু বলার আছে থাকলে বলে নেন, আমি হয়তো বা 2 মিনিট বা 3 মিনিট টাইম দিতে পারি, তারপর ক্লাস টপিকে যাই। আবার ক্লাসের শেষে হয়তো বা কিছুক্ষণ আমরা টাইম নিব। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে ক্লাস জি ভাইয়া। রিলেটেড? ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে ভাই বলেন। ভাইয়া, জি। ভাইয়া, ফটোশপটা কিভাবে নামাইছি? জি। ফটোশপ জি, ফটোশপ কিভাবে, নামাইছেন? ফটোশপ কিভাবে নয়, আপনি ফার্স্ট ক্লাস করছেন ভাইয়া? ভাইয়া ফার্স্ট ক্লাস তো ভাইয়া না, আমি তো করতে পারি নাই। আপনি আগে ক্লাস রেকর্ডিং দেখে আসেন ভাইয়া, আচ্ছা। আপনাদের ফেসবুক গ্রুপে সব আছে, আপনি দেখে আসেন এখান থেকে। আচ্ছা, তারপর কার কোনো কোশ্চেন? ভাই একটা ভাইয়া, প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। এই জি আমি ভাইয়া হাসিফ ভাই একটু এক্সেলেন্ট, জি শান্ত, ওকে। শফিক ভাইয়া বলেন।
জি ভাই বলেন। আচ্ছা শান্ত ভাই আপনি বলেন, সমস্যা নেই, শফিক ভাই জি হচ্ছে ভাইয়া, ওই প্রায়। যে ফোন থেকে যারা ক্লাস করতেছে তাদেরকে হ্যাঁ। ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল যে ফটোপিয়াটা ডাউনলোড করে নিতে। আমরা ফটোপিয়া ডাউনলোড করছি, মানে ইমিডিয়েটলি আমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ নাই, আমার আচ্ছা একটু মাসখানেক টাইম লাগবে। তো ফটোপিয়াতে কি শেখানো হবে কোনোভাবে যে এরা কিভাবে কাজ করে? বা ফটোপিয়া আমি ভাইয়া, অলরেডি ইনস্টল করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ফটোপিয়া জিনিসটাকে, এটা আমি ফার্স্টেই নাম শুনলাম, আমি একটু দেখে নেই। এটা কি হচ্ছে অনলাইন ফটোশপ টাইপের কিছু আর কি, এরকম কিছু? না, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলছিল ফার্স্ট ক্লাসে, যে বলছিল যে যারা ফোন থেকে আপাতত ইউজ করতেছেন তারা ফটোপিয়াটা ইনস্টল করে নিন। ফটোপিয়া থেকে আচ্ছা আপনারা কাজ আচ্ছা। করতে পারবেন টুকটাক। মানে ইন্টারন্যাশনাল মার্কেটে না হলেও বাংলাদেশে বা লোকাল ক্লায়েন্টের সাথে ফটোপিয়া দিয়ে মোটামুটি একটা কাজ করা যাবে। তো যাদের বুঝতে আপাতত পারছি ফোন ভাই। ল্যাপটপ নাই তারা ফটোপিয়াটা ইনস্টল করতে পারেন। তো আমি ফটোপিয়া ইনস্টল করছি আর কি। আচ্ছা আচ্ছা। ভাইয়া ফটোপিয়াতে, এই যে আমি ফটোপিয়ার ওয়েব ভার্সনটা আপনাদের সামনে ওপেন রাখছি, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আমি যদি ফার্স্ট টাইম আমি ফটোপিয়ার নামটা শুনছি, আমি কখনো শুনি নাই। এন্ড এটা আমি আর দেখে মনে হচ্ছে আমি আপনাদেরকে যা যা শিখাবো এর কিছু জিনিস এখানে আছে। এই যে যেমন হচ্ছে এই যে আজকে যেগুলো শিখাবো, রেক্টেঙ্গুলার সিলেকশন, ইলিপস সিলেকশন, এটা আছে। লেসো টুল, পলিগনাল, এগুলো আছে। তারপরে এটা কি, ম্যাজিক ওয়ান, কুইক সিলেকশন, অবজেক্ট সিলেকশন, হ্যাঁ এগুলো আছে। আজকের ক্লাস টপিকের প্রত্যেকটা পার্ট ফটোপিয়াতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ঠিক ইউ। ঠিক আছে তাহলে। এন্ড উপরে সাব মেনু গুলো আছে, সো ঠিক আছে, করতে পারেন। এন্ড যাদের ফোন, সরি যারা ফোন থেকে করছেন করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই। এন্ড বেসিক কাজগুলো হয়তো এটা দিয়েও আপনি কমপ্লিট করতে পারবেন। এন্ড ইন্টারফেসটা কাইন্ড অফ ফটোশপের মতনই, লেয়ার লেয়ার পার্টও আছে। আচ্ছা দেখি, এখানে ক্লিক করে ওকে, নিউ লেয়ার, ডিলেট, ওকে, কাইন্ড অফ সিমিলার ভাইয়া, একদম 100% বলবো না, তবে কাছাকাছি। জি জি ঠিক আছে, জি। করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি চ্যাটটা পাবলিক করে দিতেছি, এভরিওয়ান করে দিতেছি। সো প্রয়োজনীয় কথাবার্তাগুলো আপনারা হচ্ছে চ্যাটে বলতে পারেন, এই আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? লাস্ট কোশ্চেন নিব। আচ্ছা মারুফা হ্যালো। নামে একজন হ্যান্ড রেজ করছেন, জি আফরোজা আপু বলুন। আফরোজ মৌ। ভাইয়া আমি গেট ইনটু পিসি থেকে আমি ইলাস্ট্রেটর 2024টা আমি ইনস্টল করেছিলাম। তো ওখানে জি ঢোকার পরে আমাকে অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে, এখানে কি কোথাও লগ ইন করতে হবে? আপু, আপনি ফটোশপ ক্লাস 1 করেছেন? হ্যাঁ জি ভাই। 18 তারিখে ক্লাস করেছেন, লাস্ট জি হ্যাঁ বৃহস্পতিবারে? করেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। ওইখানে আমি কি হ্যাঁ বলেছিলাম, আমি আপনাদেরকে একটা ড্রাইভ লিংক আমি আপনাদের ইয়াতে দিয়ে দিব। ওইখান থেকে আপনি হ্যাঁ ভিডিও হ্যাঁ। রেকর্ডিং দেখে ড্রাইভ লিংক থেকে ডাউনলোড করবেন। সো আচ্ছা অ্যাকচুয়ালি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করলে আপনার যেই সমস্যাটা হচ্ছে সাবস্ক্রিপশনের, এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেকে ক্লিয়ার করে দিছে আমি দেখলাম। এন্ড আমিও আপনাদের ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করে দিছি। আপনি কি আপু ক্লাস রেকর্ডিং বা লাইভ ক্লাসটা প্রপার ছিলেন না? জি ভাই, আমি প্রপার ছিলাম তো। ফার্স্ট ক্লাসে যেহেতু বলেছিল যে ডাউনলোড করতে, আমি আগেই ডাউনলোড করে ফেলছিলাম, এই কারণে আমি ভাবলাম যে আচ্ছা, ওটা দিয়ে ডাউনলোড হয় করলে কি। একটা ড্রাইভ থেকে ডাউনলোড করতে আপু সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট সময় লাগে। আচ্ছা। এন্ড এইখানের হ্যাঁ আমি মধ্যে, ড্রাইভ থেকেও ডাউনলোড করছি, যেহেতু হচ্ছে না আমি আর কি জাস্ট জানার জন্য যে আমার কোথাও কি লগ ইন করতে হয় কিনা, না না, এটা লগ জাস্ট ইন করতে জানার হয় না ছিল। আপু। আপনার যদি হচ্ছে পেইড ভার্সন আপনি কিনে নেন, সেই ক্ষেত্রে আপনার লগ ইন করতে হয়, কিন্তু যেহেতু আমরা ক্র্যাক ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের লগ ইন করতে আচ্ছা। হবে না। এন্ড আপনি যদি পেইড ভার্সন ইউজ করতে চান, সেই ক্ষেত্রে পেইড ভার্সনের কস্ট পড়বে অ্যারাউন্ড মান্থলি 6 থেকে 7 হাজার টাকা ধরে নেন। ওকে। ঠিক আছে, ঠিক আছে। ওকে আপু। আচ্ছা, আহ সাজ্জাদ হোসেন ভাইয়া হ্যান্ড রেজ করছেন, ভাই মাইকটা আনমিউট করে বলেন, কি কথা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই, সরি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমার প্রশ্ন যে আমি ফটোশপ 2023 ভার্সনটা ডাউনলোড করছিলাম ভাইয়া। এখন ওইটাতে মোটামুটি একটু ল্যাগ করে। র্যাম কত জিবি? র্যাম 4 জিবি। 23-এর ভার্সন ল্যাগ করবে, আপনি 21-এর ভার্সন ইউজ করেন। তবে ভাই 23-এর কোনো, ভার্সন 4 জিবি জি র্যামের বলেন। মধ্যে হয়, তবে 21-এর ভার্সনও ল্যাগই করবে। এখন আপনার পিসিতে যদি সম্ভব হয়, আপনি র্যামটা আপগ্রেড করে নেন, মিনিমাম 8 জিবি করে ফেলেন, উম, জি তাহলে যদি ভাইয়া সম্ভব হয়। 19 ভার্সন কি ডাউনলোড করতে পারবো না? হ্যাঁ 19 ইউজ করতে পারবেন, 4 জিবি র্যামে 19 স্মুথ চলবে।
তবে আমি যেহেতু 23 দিয়ে শিখাবো, কিছু আইটেম আপনি হয়তো বা পাবেন না আর কি, এই হচ্ছে পার্থক্য, এছাড়া কিছুই না, সবই সেম। কিছু জিনিস থাকবে না, বাকি সবই থাকবে, এই আর কি। ভাইয়া মানে আসসালামু জি মানে আলাইকুম। চলে ভাইয়া, মোটামুটি ভালোই চলে, মাঝে মাঝে ল্যাগ করে আর কি। এটা স্বাভাবিক, এটা ফটোশপ। আমার পিসিতে 16 জিবি র্যাম, আপনাদের ক্লাস কন্টিনিউ করলে নেক্সটে দেখবেন কতবার ল্যাগ করবে, কতবার ফটোশপ যে ক্র্যাশ করবে, এর কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু আমার পিসিতে 16 জিবি র্যাম লাগানো। জি আমারটা এটা এরকম এটা ভাইয়া, মানে আসসালামু এটা আলাইকুম। এটা এটা হচ্ছে ফটোশপের আর কি, এটা আর কি জন্মগত সূত্রে এটা পাওয়া। এটা এটা ল্যাগ করে, হ্যাং করে, এটা এরকমই। ঠিক আছে। জি, জাহিদুল আচ্ছা ইসলাম তাহলে ভাইয়া, মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, না তপন ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি হ্যাঁ ভাইয়া। So, জি ভাই বল। আমি তো আমার র্যাম 16 জিবি আছে আমার। আমি কোনো গ্রাফিক্স কার্ড নিই নাই, সেক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হবে কিনা? গ্রাফিক্স কার্ড লাগবে না, গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই আমাদের কাছে। গ্রাফিক্স কার্ড প্রয়োজন পড়ে যখন হচ্ছে আমরা অনেক হাই কোয়ালিটি 3D রেন্ডার টাইপের কিছু কাজ করি, যেটা হচ্ছে অনেকগুলো কম্বাইন্ড সফটওয়্যার ইউজ করে করতে হয়, লাইক কোরাল ড্র আছে, ইলাস্ট্রেটর আছে, বা বিভিন্ন প্ল্যাটফর্মে আছে। ইলাস্ট্রেটরও কিন্তু অনেক হাই কোয়ালিটি ডিজাইন করা যায়, সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড লাগে। কিন্তু অতটুক পর্যন্ত যাইতে যাইতে ভাইয়া অনেক দেরি। অ্যাকচুয়ালি ওইটা আচ্ছা আচ্ছা। শিখার বোঝার অনেক ব্যাপার স্যাপার আছে। ওইটা আপনি করতে করতে তখন আপনার আর্নিং সোর্সের উপর ডিপেন্ড করে, আপনি তখন হয়তো বা আম, একটা পিসিতে ইনভেস্ট করার সময় চিন্তাও করবেন না, এরকম হইতে পারে। আচ্ছা আপনার আচ্ছা। মনে না হচ্ছে যে আমি দরকার, আপনি একটা কিনে ফেলবেন, এই আর কি, বিষয়টা জি, এরকম হবে। না আমি জানতে চাচ্ছিলাম যে কোনো, আমি যদি আপডেট সফটওয়্যার অথবা ইলাস্ট্রেটর বা ফটোশপ যদি ইউজ করি, সেক্ষেত্রে কোনো গ্রাফিক্সের কোনো ডিমান্ড আছে কিনা না আর না, কি? এরকম কিছুই না, এরকম কিছুই না। গ্রাফিক্স কার্ড হইলে দেখা যাবে যে আপনার গ্রেডিয়েন্ট কালার বা একটু হেভি লোডের যেই গ্রাফিক গুলো আছে সেগুলো হচ্ছে একটু স্মুথ রান করবে, আর জি। সেভ হবে একটু তাড়াতাড়ি। আর গ্রাফিক্স কার্ড না থাকলে একটু হয়তো বা কিছু সময় ডিলে হবে, তাও এটা বেশিক্ষণ না, হয়তো বা অনেক বড় ফাইল হইলে 1 মিনিটের মতন ডিলে হইতে পারে। এটা এটা মাইনা নেওয়া যায়, সমস্যা নেই। আমি যে পিসি নিছি এটা আমি হাই কনফিগারেশনের পিসি নিছি আমি। 16 জিবি র্যাম নিছি আর 13 জেনারেশন নিছি আর কি। আচ্ছা, ইন্টেল 13 জেন। কোরাই 9 নিছি আর কি। oh, আচ্ছা, যেই 13 টাকাতে জেনারেশন। কোর i9 নিছেন, ওই টাকাতে আপনি কোর i7 নিয়ে অথবা রাইজেন 7 নিয়ে আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনারা অনেক ভালো একটা পিসি বিল্ড করতে পারতেন। অ্যান্ড বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে এএমডি পিসি হচ্ছে সবচাইতে বেশি পাওয়ারফুল, সবচাইতে আমি বেশি আমি পাওয়ারফুল অ্যান্ড খুব আমি মাল্টিটাস্কিং ইন্টেল করা নিছি যায় ভাইয়া। এটাতে। আমি ইন্টেল নিছি। ইন্টেলও ভালো, কিন্তু মাল্টিটাস্কিং এর জন্য ইয়া বেটার, এএমডি বেটার। আচ্ছা আচ্ছা এন্ড আচ্ছা। আমারটাও এএমডি, ঠিক আছে। আচ্ছা, আমি আর কোশ্চেন নিতে পারতেছি না, আমরা ক্লাস টপিকে চলে যাব। এন্ড আমি সবাইকে মিউট করে দিচ্ছি। কার যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করবেন, আপাতত যারা হ্যান্ড রেজ করে রাখছেন তারা হ্যান্ডটা ডাউন করে দেন। ঠিক আছে। আমরা ক্লাস টাইমটা আমাদের শুরু হচ্ছে এক্সাক্ট 18 মিনিট পর থেকে, আপনারা চাইলে এই পার্টটুকু, ফ্রন্ট পার্টটুকু স্কিপ করতে পারেন। ওকে। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে ফটোশপটা ওপেন করার পর আমাদের এই ইন্টারফেসটা আসছে। আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউ গিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্ট ক্লাসে যেরকম দেখেছি, আমরা একটা ডকুমেন্ট বা আমরা একটা আর্টবোর্ড সেট আপ করে নিব এখানে। অবশ্যই টিক মার্কটা উঠায় দিব যাতে করে আমাদের আর্টবোর্ডটা কি থাকে, ট্রান্সপারেন্ট থাকে। ঠিক আছে, বা আমাদের ক্যানভাসটা যেন হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে। সো এখানে আমরা ওয়েবলার্স নিলাম, জাস্ট নিয়ে ক্রিয়েট দিয়ে দিলাম। সো এটা 8 জিবি কালার মোডের একটা ডকুমেন্ট। আচ্ছা, এখন এটা ওপেন করার পরে যখন আপনি একটা নিউ একটা ফাইল নিবেন, কোনো আর্টবোর্ডে টিক মার্ক না দিয়ে, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনার হচ্ছে এখান থেকে আনলকে ফার্স্টে ক্লিক করে নেবেন। ওকে। এটা গেল, এখানে হোয়াইট আছে লেয়ারটা, এই যে হোয়াইট কালার আছে, সমস্যা নাই। অথবা আপনি চাইলে এটাকে লকও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা লক থাকবে and বাকিগুলো হচ্ছে আমরা লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। So, আমরা একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমাদের লেফট সাইডে যে মুভ টুল আছে, মুভ টুলের ঠিক নিচে যেই আইকনটা দেখতে পাবেন আপনাদের ফটোশপের মধ্যে, সেটা হচ্ছে এরকম ড্যাশ ড্যাশ টাইপের একটা স্কোয়ার একটা শেপের একটা আইকন। এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এত কঠিন ভাবে না বলে আপনি এটাকে একদম নর্মালি রেক্টেঙ্গুলার সিলেকশন টুল বলতে পারেন। সো রেক্টেঙ্গুলার সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনি কোন একটা পার্ট, কোন একটা এরিয়া আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন এই টুলটার মাধ্যমে। ধরেন আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করেন, যতটুকু এরিয়া ড্র্যাগ করবেন এক্সাক্ট অতটুকু এরিয়া আপনার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে।
এদিকে সিলেক্ট হয়ে যাবে, এন্ড আপনি এতটুকু এরিয়ার মধ্যেই কাজ করতে পারবেন, বাকি পার্টগুলো কাজ করবে না। এখন আমি যদি অন্য কোনো ব্রাশ দিয়ে যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমি কিন্তু আঁকাআঁকি করতেছি, এই সিলেক্টেড এরিয়ার মধ্যেই এটা আছে, ঠিক আছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না। আমি কন্ট্রোল জেড দিয়ে দিই। এখন ধরেন আমি এটাতে কালার দিব, কালার দিতে গেলে আমি যদি কালারটা দেই, দেখেন এটাতে কিন্তু আমার ইয়াতে কালার হয়েছে। এখন কালারের সিস্টেমটাতে আমি পরে আসতেছি কিভাবে দিবেন, জাস্ট আমি বললাম যে সিলেক্টেড এরিয়াতে কালার হচ্ছে। সো এই যে সিলেকশন টুলটা বা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার সিলেকশন টুল, আপনি যাই বলেন না কেন, এইটাকে আপনি দুই ভাবে ইউজ করতে পারেন। ধরেন আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কোনো কি প্রেস করি নাই। এখন এটা কি হচ্ছে দেখেন, আমার কাস্টম শেপ, আমি যেইভাবে চাচ্ছি ওইভাবেই সে কিন্তু তার আকৃতিটা পরিবর্তন করতেছে, তাই না? এখন আপনি যদি জাস্ট ধরেন এই পজিশনে থেকে, এটা কিন্তু এক্সাক্ট স্কোয়ার না, আপনি যদি জাস্ট কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরেন, দেখেন আপনার সিলেক্টেড এরিয়াটা কি হলো, এক্সাক্ট স্কোয়ার হয়ে গেল। এবার আপনি যদি উপরে নিচে ডানে বামে যেখানেই নেন না কেন, শিফট যতক্ষণ প্রেস করে ধরে রাখবেন এটা স্কোয়ার থাকবে। যদি এটাকে স্কোয়ারই রাখতে চান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি মাউসের বাটনটা আগে ছাড়বেন, মাউসের লেফট বাটনটা মেইনলি আগে ছেড়ে দিবেন, এন্ড হচ্ছে শিফটটা পরে ছাড়বেন, তাহলেই দেখবেন এটা এক্সাক্ট স্কোয়ার আছে। আর যদি আপনার যদি এক্সাক্ট স্কোয়ার শেপের প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা এইভাবে 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 ইয়া করেও সিলেকশন নিতে পারেন, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি যে কোনো কাস্টম শেপে সিলেকশন করতে পারেন এরিয়া। এতটুকু কি বুঝতে পারছেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজটা কি, এন্ড দুই ভাবে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি এটা দিয়ে, বা সিলেকশনের যে সাইজটা সেটা আমরা কিভাবে কম বেশি বা ছোট বড় করতে পারি, বা অরিয়েন্টেশনটা ঠিক রাখতে পারি? আচ্ছা, ওকে। তো এই যে সিলেক্টেড এরিয়া, আমি যে এতগুলো সিলেক্টেড এরিয়া, একটু আগে কিন্তু এরকম ছিল না। ধরেন আমি যখন ক্লিক করি দেখেন বাকিগুলো চলে গেছে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যেখানে ক্লিক করতেছি এটা রয়ে যেতেছে, এখন যদি আরেকটা ইয়া করি দেখেন মাল্টিপল সিলেকশন রয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? প্রত্যেকটা ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, আনন্দ রয় ভাইয়া স্ক্রিন থেকে হাতটা সরান, না হলে আপনাকে আমি ওয়েটিং রুমে পাঠিয়ে দিব। সো ওয়েটিং রুমে আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম ক্লাস শেষ হওয়া পর্যন্ত। আপনি আর ক্লাসে জয়েন করতে পারবেন না আজকেরটা, ঠিক আছে? আমি ক্লাসের শুরুতেই ক্লিয়ার করে বলে দিয়েছি স্ক্রিন থেকে হাত সরাবেন, কারণ আপনার জন্য বাকি 70 জনের যদি প্রবলেম হয় সেই জিনিসটা কিন্তু আমি অ্যালাউ করব না, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে দুইটা সিলেক্টেড এরিয়া দেখলাম না, যে হচ্ছে আহ, আমরা একটা এরিয়া সিলেক্ট করলাম, শিফট প্রেস করলে স্কোয়ার হবে, আর শিফট ছাড়া করলে কি মাল্টি যে কোনো শেপ হবে আর কি, ঠিক আছে, বা যে কোনো একটা আকৃতি নিবে। ওকে, এখন এই যে সিলেক্টেড এরিয়া, এটা তো সিলেক্ট করে ফেলছেন, এটা ডিসিলেক্ট করবেন কিভাবে? এটা শর্টকাট কি? এটার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ডি। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি যখন একসাথে প্রেস করবেন, আপনার এই সিলেক্টেড এরিয়াটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এটা আপনাকে মাস্ট বি করতেই হবে, কারণ যদি আপনি সেটা না করেন সেই ক্ষেত্রে বিষয়টা এরকম হবে যে আপনি অন্য লেয়ারেও নিয়েও যদি কাজ করেন, আপনার ওই সিলেক্টেড এরিয়ার মধ্যেই কাজ করতে হবে, আপনি সিলেক্টেড এরিয়ার বাইরে কাজ করতে পারবেন না। দেখবেন আপনার কালার বসতেছে না, ব্রাশ কাজ করতেছে না, বা অন্যান্য শেপ বসতেছে না, একটু ঝামেলা শুরু হবে। সো আপনি একটা লেয়ার নেওয়ার পরে কাজ শেষ, যদি সিলেকশন থাকে সেটাকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকজনকে ওয়ার্নিং দিয়ে দিই, শ্রাবণ নামে একজন ভাইয়া জয়েন আছেন, আপনাকে একটু ওয়ার্নিং দিয়ে দিলাম। আমি একটু আগে যেই ভাইয়াকে যেই কথা বলছি সেটা ভাইয়া, ঠিক আছে, নতুন করে না বলি। আচ্ছা, এতটুক তো ক্লিয়ার, এতটুক তো ক্লিয়ার হয়েছেন যে হচ্ছে আমরা কি দেখছি। আমি একটু ভেঙে ভেঙেই শিখাই, বিষয়টা হচ্ছে আপনাদের বুঝতে ইজি হবে। ফার্স্টে আমরা শিখলাম কি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এন্ড এটার অরিয়েন্টেশনটা আপনি কিভাবে ঠিক রাখবেন, দুইটা পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্টে আমরা শিখলাম কি, একটা সিলেক্টেড এরিয়া আমরা কিভাবে ডিসিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। ওকে, এখন ধরে নেন এই যে এখানে কিন্তু একটা শেপ আছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না হোয়াইট কালার দেখে। শেপ না, অ্যাকচুয়ালি আমি ওই যে সিলেক্ট করে কালার দিছিলাম ওইটা আমি আর রিমুভ করি নাই, ওইটা এখানে আছে হোয়াইট কালার, তো এই জন্য দেখতে পাচ্ছেন না। এখন এই সিলেক্টেড এটা কিভাবে আপনি আবার সিলেক্ট করবেন, এটা তো আমি ডিসিলেক্ট করে ফেলছি, এখানে একটা কালারও দেওয়া আছে ওইটার মধ্যে।
সো সেটার জন্য আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে যদি আপনি হচ্ছে লেয়ারে ক্লিক করেন, লেয়ারের এই হোয়াইটের যে বক্সটা আছে সেটাতে ক্লিক করেন, দেখেন আমার এইখানে একটা সিলেকশন ছিল, সেটা কিন্তু এইখানে চলে আসছে। বুঝতে পারছেন? এন্ড এটাতে আমি গ্রে কালার দেই, কন্ট্রোল ডি দেই, জুম করলে দেখতে পাবেন এটা কিন্তু ডিসিলেক্ট করা। এখন এটা সিলেক্ট করব কিভাবে? আমি যদি কন্ট্রোল প্রেস করে জাস্ট নর্মালি লেয়ারের এই বক্সটার মধ্যে ক্লিক করি, দেখেন এক ক্লিকের মধ্যে কিন্তু পুরো পার্টটা আবার সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, সো এই শর্টকাট গুলো নোট করে রাখেন। কালারের বিষয়টা আমি এখনো বলিনি, সো কালারের বিষয়টাও আমরা ইনশাল্লাহ সামনে বলবো। আপাতত হচ্ছে আমরা একটা একটা করে ধাপে ধাপে আগে। সো আমরা রেক্টেঙ্গুলার ওরিয়েন্টেশন যা কিছু আছে গেল, সবকিছু শিখছি, আমরা লেয়ারটা ডিলিট করে দিই, আমরা নতুন করে আবার একটা লেয়ার নিই। ঠিক আছে, এখন আমরা রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে একটা স্কোয়ার শেপ নিলাম, ধরেন একটা স্কোয়ার শেপ নিছি। তারপরে আমি চাচ্ছি যে এইখানের মধ্যে ধরেন আরেকটু এরিয়া একটা বক্স অ্যাড করব, ছোট্ট একটা বক্স অ্যাড করব, বা একটা কিউব শেপ বানাবো, কিছু একটা করব। সেটা কিভাবে অ্যাড করব? কারণ আমি যখন হচ্ছে আরেকটা ক্লিক করতে যাচ্ছি, বারবার আগের সিলেকশনটা কি চলে যাচ্ছে। তো এখন আমার করণীয় কি? আমি একটা এরিয়া সিলেকশন করি, দাঁড়ান, আমি ফার্স্টে একটা এরিয়া সিলেকশন করে নিই শিফট প্রেস করে ধরে। তারপরে ঠিক আপনাদের উপরে যে কন্ট্রোল প্যানেলটা আছে, কন্ট্রোল প্যানেলের মধ্যে আপনি চারটা অপশন পাবেন। ঠিক আছে, এখানে চারটা অপশন আছে। প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন, এটা দিয়ে আপনি যতবারই নতুন করে ক্লিক করবেন ততবারই নতুন করে সিলেকশন ক্রিয়েট হবে। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, নামেই বোঝা যাচ্ছে যে এটার কাজটা কি, একটা সিলেকশনের মধ্যে আপনি এটার মধ্যে নতুন করে আরেকটা সিলেকশন অ্যাড করতে পারবেন। এরপরটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা দিয়ে আপনি হচ্ছে একটা শেপ থেকে বা মাল্টিপল, সরি শেপ বলে, সিলেকশন থেকে মাল্টিপল সিলেকশন ডিলিট করতে পারবেন, মাল্টিপল পার্ট, ছোট 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 পার্ট আপনি যতটুকু চাচ্ছেন না এটা আপনি ডিলিট করতে পারবেন। তারপরটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এটার কাজ হচ্ছে আপনাদের ডিজাইনের যে রেডিয়াসটা আছে বা ডিজাইনের মধ্যে বা আপনার সিলেকশন পার্টটার মধ্যে যতগুলো শেপ বা যতগুলো পার্ট আপনি সিলেকশন করেছেন, ওটার মাঝখানের কিছু অংশ আপনি রাখতে চাচ্ছেন, বাকিগুলো ডিলিট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা ইউজ করি। এখন আমি বারবার শেপ বলতেছি, বারবার আমি একবার সিলেকশন বলতেছি, আপনার কনফিউজড হয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে একটা জিনিস মেনশন করে দেই, এটা আপনি শেপ বলেন, এটা আপনি সিলেকশন বলেন, আপনি এটাকে পেন টুল বলেন, যাই বলেন না কেন, এই পার্টগুলো প্রত্যেকটাতে আছে। এটা ফটোশপে আছে, ইলাস্ট্রেটরে আছে, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, তারপর হচ্ছে ফিগমা, সব জায়গাতে এই টুলগুলো আছে বা এই সাব মেনুগুলো আছে। ঠিক আছে, সবগুলো সাব মেনু আছে। ওকে, এখন আমরা যদি একটা নিউ এরিয়া সিলেকশন করি, একটা সিলেকশন আছে তো আমরা নিউ সিলেকশন তো নিয়েছি, তো এর পরবর্তী আমরা যেটা যাই, আমরা অ্যাড টু সিলেকশনে যাই। এখন অ্যাড টু সিলেকশনে যাওয়ার পর আপনার যে করণীয়, আপনি সিলেকশনের ঠিক ভিতর থেকেও সিলেক্ট করতে পারেন নতুন করে, অথবা বাইরে থেকেও করে আনতে পারেন। এখন আমি বাইরে থেকে করে আনি, সমস্যা নেই, বাইরে থেকে আরেকটা শিফট প্রেস করে ধরে আরেকটা শেপ এখানে ক্রিয়েট করি বা একটা এরিয়া সিলেকশন করি, মাউসের কিটা ছেড়ে দেই আর শিফটটা ছেড়ে দেই, দেখেন এখানে কি হলো, সিলেক্টেড এরিয়াটা কি আর স্কোয়ার আছে, এটা চেঞ্জ হয়ে গেছে না? সো এটা চেঞ্জ হয়ে গেল। এরপর ধরেন আমি চাচ্ছি যে না, এই জায়গাটার মধ্যে এরকম হয়েছে, আমরা একটু একটু ডিপ ডাউন করি, আর একটু ডিপ কাট নেই আমরা এখানে। সো আমরা এর পরের অপশনটাতে যাব, ইন্টারসেক্ট উইথ সিলেকশন, সরি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। সো বাইরে থেকে আমি হচ্ছে যদি এই এরিয়াটাকে যদি হচ্ছে ডিলিট করে দিতে চাই, দেখেন এই পার্টটা ডিলিট হয়ে গেল। আমি যদি আরো কিছু পার্ট ডিলিট করতে চাই, ধরেন এখানের মধ্যে কিছু আমি যদি আরো কিছু ডিলিট করি, আপনি যেভাবে যেভাবে ডিলিট করবেন, সে যেখানে যেখানে সিলেকশন করবেন এই সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন সিলেক্ট করে সেইখান থেকে হচ্ছে সিলেকশন গুলো কাটতে থাকবে। এখন এই যে বুঝবেন কিভাবে যে এটা কি আউটসাইড বর্ডারটা হচ্ছে অ্যাকচুয়াল সিলেকশন নাকি ইনসাইডে যে ছোট ছোট বক্স হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সিলেকশন। আপনি জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলিট দেন, তাহলেই আপনার এটাতে কালার বসবে। কালার বসলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন পার্টটুকুতে হচ্ছে সিলেকশন আছে, কোন পার্টটুকুতে সিলেকশন নেই। সো এখানে কিন্তু চান্স আমরা কালারের ওইটা বলে দিলাম, আপনি কালার কিভাবে প্লেস করবেন। ঠিক আছে, কালারে আসতেছি সাবস্ট্রাক্টের পরে। সো এই যে এই পার্টটুকু আমরা নিলাম, আমরা কন্ট্রোল জেড দিই, এই যে আমরা সিলেকশন করা না, এখন আমরা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশনে যাব। এখন এইখানে আপনি ধরেন এইটুকু একটা স্কোয়ার নিছেন,
এখন আপনার টার্গেট হচ্ছে এই যেতটুকু আপনি একটা সিলেকশন নিলেন লাস্ট টাইম ইন্টারসেক্টটা সিলেক্ট করে এর ভিতরের জিনিসগুলো রাখবেন, বাইরেগুলো আপনার দরকার নেই, জাস্ট ছেড়ে দেন। দেখেন বাইরের গুলো ডিলিট হয়ে গেছে, ভিতরেরটা রয়ে গেছে। সো সিলেকশনের যে সাব কন্ট্রোল প্যানেল গুলো আছে চারটা, সেটাকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন, চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন। আচ্ছা, ঠিক আছে। এখানের মধ্যে আমি একটু জাস্ট রিক্যাপ করে দেই। প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন। সেটা আপনি কি করবেন, একটা সিলেকশন নিলেন, যেভাবেই নেন শিফট প্রেস করে ধরে নিতে পারেন, অথবা অন্যভাবে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, সরি হ্যাঁ অ্যাড টু সিলেকশন, সেটাতে আপনি সিলেকশনের সাথে সিলেকশন অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা হচ্ছে আপনি সিলেকশন থেকে একটা সিলেকশন দিয়ে অতটুকু পার্ট কেটে দিতে পারেন। তারপর হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, সেটা দিয়ে আপনি হচ্ছে যেটুকু পার্ট আপনি রাখতে চাচ্ছেন সেটুকু পার্টের রেডিয়াসটা আপনি সিলেক্ট করে দিবেন। তো যেটুকু সিলেক্ট করে দিবেন তার ভিতরের পার্টটুকুই এটা কি করবে, থাকবে, বাকি পার্টটুকু ডিলিট হয়ে যাবে। একদমই ইজি জিনিস, খুব কঠিন কিছুই না। হয়তোবা দেখতে তানিয়া আপু আপনার কাছে কঠিন মনে হচ্ছে, পিসির সামনে নিয়ে যখন প্র্যাকটিস করবেন একদম ইজি মনে হবে। আপনি জাস্ট হচ্ছে নোট ডাউন করে রাখেন যে আমরা কি কি শিখতেছি, কিভাবে শিখতেছি, এন্ড কোন কোন পার্ট আপনাদের ইয়া করা উচিত। ঠিক আছে, শর্টকাট গুলো মেইনলি নোট করেন, আমি কি কি টপিকের নাম বলতেছি সেগুলো নোট করেন, তাহলেই অ্যাকচুয়ালি ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে কি রেক্টেঙ্গুলার সিলেকশন টুলটা দেখলাম, ঠিক তার নিচে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ভাই এত কঠিন নাম কেন দিছে ফটোশপ আমি জানি না। শর্টকাট ভাই, ইলিপ সিলেকশন টুল বা সার্কেল সিলেকশন টুল বা রাউন্ড সিলেকশন টুল, আপনি যেটাই বলেন একই তো কথা। রাউন্ড, ইলিপ, সার্কেল, গোল, একই তো কথা, সিনোনিমসই তো, তাই না? একটা একটা ইয়া পরিপূরক এরকম একটা অবস্থা আর কি। সো এত কঠিন ওয়ার্ড না দিলেও পারতো। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল অনেকেই আগামাথা বুঝে না, এটা বললে অনেকে মনে করে ওরে বাবা অনেক কঠিন নাম, কিন্তু আসলে তো এটা তো আর কি গোল, এটা হচ্ছে গোল সিলেকশন টুল। আমি একদম ডাইরেক্ট একদম আমাদের মাতৃভাষায় বলে দিলাম, গোল সিলেকশন টুল। এন্ড আপনারা চাইলে চ্যাট চ্যাট বক্সে এটা রুরাল ল্যাঙ্গুয়েজ বা আপনাদের গ্রাম্য ভাষায় এটাকে নর্মালি কি বলে আর কি, গোলকে নর্মালি কিভাবে বলে সেটা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। এক এক জায়গায় অনেক ভাবে ইয়া বলে, সো এটা বলতে পারেন, প্যারা নাই। মাঝে মধ্যে একটু ফানেরও দরকার আছে। হ্যাঁ রাউন্ড ভাই, এই যে আরেকটা আরেকটা বেরিয়েছে রাউন্ড। সো সবই একই কথা। সো ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সেম অ্যাজ রেক্টেঙ্গুলার সিলেকশন টুলের মতন। এখন এইটাকে যদি আমি শিফট প্রেস করে ধরি, এটার অরিয়েন্টেশনটা কি ঠিক থাকতেছে, শিফট ছেড়ে দিলেই দেখেন অরিয়েন্টেশন কই চলে যাচ্ছে, শিফট প্রেস করলেই ঠিক, শিফট ছেড়ে দিলে অরিয়েন্টেশন ঠিক নাই। আমি যেভাবে চাচ্ছি সেভাবে করতে পারতেছি। এখন আমার মন চাইলে আমি অরিয়েন্টেশন ঠিক করব না, এখন আমি এখানে এরকম ভাবে করলাম। ঠিক আছে, দিয়ে অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার দিলাম। এই সিলেকশন টুলের আর কি ইলিপ্টিক্যাল সিলেকশন টুলের পরে আমি কালারটা নিয়ে ডিসকাস করব, কালার নিয়ে কেউ হেডেক নিয়েন না। আমি অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার দিলাম, ঠিক আছে, এন্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমার এরকম একটা ধরেন রেডিয়াস দরকার ছিল বা এরকম একটা কালার দরকার ছিল, এতটুকু একটা পার্ট দরকার ছিল, এই জন্য আমি এটা নিচ্ছি। এখন আপনার এক্সাক্ট সার্কেলই দরকার, সেই ক্ষেত্রে আপনি কিন্তু শিফট ছাড়া নিতে পারবেন না। অনেকের সময় দেখবেন কি ধরেন নিচ্ছেন তো, অনেকের দেখা যাবে যে শিফট প্রেস করার পরেও এটা এরকম এরকম করবে, তখন জাস্ট নর্মালি আপনি শিফটটা ছেড়ে দিয়ে আবার শিফট প্রেস করবেন, তখন হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যদি আপনি দেখতেছেন শিফট প্রেস করার পরেও এটা এরকম অরিয়েন্টেশনটা এক্সাক্ট সার্কেল হচ্ছে না, বা রেক্টেঙ্গুলারটা এক্সাক্ট রেক্টেঙ্গুলার হচ্ছে না, তখন শিফটটা ছেড়ে দিবেন, আবার শিফট প্রেস করবেন। দেখেন শিফট প্রেস করার সাথে সাথেই কিন্তু সার্কেল হয়ে যেতেছে, ছেড়ে দিতেছি এটা ওভাল হয়ে যেতেছে। ওকে, সো এটার মধ্যে সিমিলারলি নিউ সিলেকশন, তারপর হচ্ছে কি অ্যাড টু সিলেকশন আছে। নেন অ্যাড টু সিলেকশন দিলাম, এখানে অ্যাড টু সিলেকশন অ্যাড করি। আচ্ছা দাঁড়ান, আমি সিলেকশন টুল থেকে একটা হচ্ছে এরিয়া, এই যে যেমন এই শুরুতেই আমার হয় নাই। আচ্ছা সিলেক্ট করলাম, আমরা হচ্ছে নিউ লেয়ার নিয়ে নেই, নিউ লেয়ার নিয়ে এটার মধ্যে হচ্ছে ধরেন কালার দেই অল্টার প্লাস ডিলিট দিয়ে, এন্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এটাকে হচ্ছে কি মিডল আনি, আর এটা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। ওকে, আমরা একটা হচ্ছে আনলাম, এই লেয়ারটা ডিলিট করে দিলাম। এখন ধরেন এই লেয়ারটার মধ্যে আমরা যা কাজ করবো, যেহেতু আমরা এইটা থেকেই কাটবো, একটা সিলেকশন থেকে বা একটা লেয়ারেই কাজ করতে হবে, যেহেতু আমি এখানে কেটে কিছু একটা আইটেম বানাতে চাচ্ছি। ধরেন আমি হচ্ছে এই পার্ট
লেয়ারটা থেকে দাঁড়ান, এটা তো আমি ভুল করে ইয়া করে ফেলছি, সিলেকশনের মধ্যে কালার দিয়ে ফেলেছি, কালার তো দেওয়া যাবে না। আচ্ছা, ধরেন আমি হচ্ছে কি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দিলাম। সাবট্রাক্ট ফ্রম সিলেকশনের জন্য আমি ধরেন অল্টার প্রেস, সরি শিফট প্রেস করে এইখান থেকে যদি এটা তো ভুল হচ্ছে, হ্যাঁ, ধরেন আমি এখানের মধ্যে কিছু একটা দিলাম, কারণ এই জানি এটা হচ্ছে প্রপার ভাবে সিলেকশনটা হবে না। ও আমি অল্টার প্রেস করে ধরে নিয়েছিলাম, সরি সরি, মাই ব্যাড। আচ্ছা, এখানে আমি কেটে দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এইখানের মধ্যে এতটুক পার্টই থাকুক, তো এতটুক পার্ট হইলো। এখন এটাতে আমরা কালার দিব, কালার দেওয়ার জন্য কি করব, অল্টার প্লাস ডিলিট দিব। সো আমি এখানের মধ্যে কি করলাম, যে কোনো কিছু একটা ড্র করার জন্য বা এই টাইপের একটা শেপ ড্র করার জন্য, এখন ধরেন এইখানের মধ্যে যদি আমি আরো কিছু কাজ করি সেই ক্ষেত্রে এটা একটা লোগো হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি যেখানে ফন্ট দিয়ে দিই, টেক্সট দিয়ে দিই, এটা একটা লোগো হয়ে যেতে পারে, এন্ড ভিতরে কিছু কাজ টাজ করতে হবে অবশ্যই। সো রেক্টেঙ্গুলার, সরি, ইলিপ্টিক্যাল মার্কিং টুল এন্ড রেক্টেঙ্গুলার মার্কিং টুল আমরা কি কি দেখছি, নিউ নিউ সিলেকশন দেখলাম, আমরা অ্যাড টু সিলেকশন দেখলাম, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দেখলাম, এন্ড হচ্ছে আমরা ইন্টারসেক্ট উইথ সিলেকশন দেখলাম। এতটুকু সম্পূর্ণ আপনারা ক্লিয়ার হয়েছেন। এন্ড যেই সিলেকশনটা আমরা ডিসিলেক্ট করে দিছি সেটা আবার রিসিলেক্ট করার সিস্টেমটা কি, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে আপনি জাস্ট লেয়ার প্যানেলের হোয়াইট বক্সটার মধ্যে জাস্ট সিম্পল একটা ক্লিক করবেন, দেখবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। এন্ড ডিসিলেক্ট করবেন কিভাবে, কন্ট্রোল প্লাস ডি। সো আর তো করা কোনো কোশ্চেন নেই, একদম শর্টকাটে একদম আবার রিক্যাপ করে দিলাম, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমি মুভ টুলে যাই, আমরা যেই কাজগুলো করছি সেগুলো হচ্ছে কি লেয়ার গুলো ডিলিট করে দেই, আমাদের দরকার নেই এগুলা। এখন আমরা আবার নতুন করে আবারও রেক্টেঙ্গুলার মার্কিং টুল হাবিজাবি নিব। ধরে নেন আমি জাস্ট একটা নর্মাল রেক্টেঙ্গুলার মার্কিং টুল বা রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে একটা সিলেকশন নিলাম। এখন এইখানে আমি কালার প্লেস করব, কালার প্লেস করার জন্য ফটোশপের মধ্যে দুইটা কালার আছে, দুই ধরনের কালার আছে, এন্ড হচ্ছে দুই ধরনের শর্টকাট আছে। কেন দুই ধরনের শর্টকাট সেটা এক্সপ্লেন করি। যদি আপনারা ফটোশপের টুলবারের লেফট সাইডে খেয়াল করেন, সেই ক্ষেত্রে দেখবেন কি, দেখেন এখানে কালার বক্স দুইটা, সরি ক্যান্সেল দিয়ে দিই, দেখেন এখানে কালার বক্স দুইটা। নতুন অবস্থাতে আপনারা দেখবেন যে হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট এই অবস্থাতে আছে, ঠিক আছে। ফটোশপ মেইনলি দুইটা কালার নিয়ে কাজ করে। প্রথম যে উপরে যে কালারটা আছে সেই কালারটার নাম হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড, ঠিক আছে। বা এটার আপনি এত কঠিন বলা দরকার, ফ্রন্ট কালার, সোজা কথা, ফ্রন্ট কালার। এন্ড পিছনে যেটা আছে সেটা হচ্ছে, যেহেতু পিছনে আছে এটা স্বাভাবিক, এটা ব্যাকগ্রাউন্ড কালারই হবে, এটা ব্যাকগ্রাউন্ডই থাকবে। সো শর্টকাটে আপনি ফ্রন্ট এবং ব্যাক কালার বলতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন ফ্রন্ট কালার দেওয়ার জন্য আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ডিলেটে প্রেস করবেন, কিবোর্ড থেকে কি করবেন, অল্টার বাটন প্রেস করে জাস্ট ডিলেটে প্রেস করবেন। এটাতে কি হলো, ফ্রন্ট গ্রাউন্ড কালার বা ফ্রন্টের কালারটা বসে পড়ছে। এখন আপনি কন্ট্রোল ডিলেট প্রেস করলে যেটা হবে, এটা হোয়াইট কালার হয়ে গেছে। সো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করার জন্য যদি আপনি যেই কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, এটা ফ্রন্ট বা ব্যাক, সেই কালারটার মধ্যে নিয়ে আমি দেখেন কই ক্লিক করতেছি, সাদা কালারটার মধ্যে ক্লিক করতেছি, আমি কিন্তু বর্ডার লাইন ঘেঁষে ক্লিক করতেছি না। সো যদি এটার মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করি, দেখেন কালার পিকার নামে একটা অপশন আসছে, আমি এখান থেকে কালারের শেড সিলেক্ট করতে পারবো, এন্ড এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, এই বারটা থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, আর এখান থেকে আমি কালার শেডটা চেঞ্জ করতে পারবো। সো আমি কালার শেডটা চেঞ্জ করার পরে এখানে জাস্ট সিম্পল হয়তো ওকে ক্লিক করবো, এন্ড আমরা কন্ট্রোল প্লাস ডিলিট দিয়ে দেখেন আমাদের এটা কি হইতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হইতেছে। আর আমি যদি অল্টার প্লাস ডিলিট দিই তাহলে কি ফরগ্রাউন্ড কালার বা হচ্ছে ফ্রন্ট কালারটা দেওয়া হইতেছে। কালারের বিষয়টা ক্লিয়ার হয়েছেন, কিভাবে কালারটা শিফট করবেন বা কালারটা চেঞ্জ করবেন এন্ড কালার দিবেন। ফ্রন্ট গ্রাউন্ড কালারও সিমিলার ওয়েতেই কালার চেঞ্জ করে। আপনার এই যে সিঙ্গেল একটা ক্লিক করবেন, আপনার কালার পিকার অপশন আসছে, আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন, আপনার যেই কালার ইচ্ছা আপনি সেই কালার নেন, অল্টার প্লাস ডিলিট দেন অথবা কন্ট্রোল প্লাস ডিলিট দেন, আপনার যেই কালার কাজ করতে ইচ্ছা করে। এখন আমরা যেটা করি আমাদের সময় বাঁচানোর জন্য, আমি যেটা করি পার্সোনালি, ধরেন আমি শুধু ফ্রন্ট গ্রাউন্ড কালার নিয়ে কাজ করি। আমি ধরেন এটা কালার চেঞ্জ করলাম, অল্টার প্লাস ডিলিট দিতেছি, তারপর আবার আমার কালার চেঞ্জ করতে হবে, আমি এখানে গেলাম, কালারটা শিফট করে দিলাম, দিয়ে হচ্ছে অল্টার প্লাস ডিলিট দিতেছি। সিম্পল লজিক। আমরা আমরা যারা একটু ফাস্ট কাজ করি তাদের হচ্ছে ওই ফ্রন্টের কালার ব্যাকের কালার চেঞ্জ করা তো টাইম নেই, আমরা হচ্ছে ডাইরেক্ট
ইয়া করে ফেলে আর কি। অথবা ধরেন আমরা যখন এই যে আপনাদের প্রপার্টিজ প্যানেলের ঠিক উপরে যে কালার বক্সটা পাবেন, এইখানের মধ্যে কিন্তু আপনাদের ফ্রন্ট গ্রাউন্ড কালারটাই চেঞ্জ হয়। সো আমরা এখান থেকে কি করি, ফ্রন্ট গ্রাউন্ড কালারটা চেঞ্জ করে শুধু ফ্রন্ট গ্রাউন্ড কালার নিয়েই কাজ করি। এটা আপনি যখন একটু এক্সপার্ট হবেন, একটু টাইম স্পেন্ড করবেন ডিজাইন লাইনে, তখন হচ্ছে আপনারা এই কাজগুলো এইভাবে করবেন। আদারওয়াইজ ফ্রন্ট গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডই বুঝে নেন, কারণ ফ্রন্ট গ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বা ফ্রন্ট এবং ব্যাক কালারটা ফটোশপে লাগে, অনেক লাগে। কিছু কিছু পার্ট আছে ওইটা ছাড়া করা ইম্পসিবল, সেই ক্ষেত্রে আমাদের লাগে। সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? আপনাদের চ্যাটের মেসেজ দেখে আমি বুঝতে পারতেছি কোনো প্রবলেম নাই। এন্ড আমি এটা ডিলিট করে দিই। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম একটু যদি যাই, আমরা কালার মোডটা দেখছি, কালার কিভাবে দিবেন সেটা দেখছি, আর হচ্ছে সিলেকশন টুলের বিষয়গুলো দেখছি, যদিও এটা ইয়াতে নেই আর কি, আমাদের কালার দেওয়ার বিষয়টা নাই। ভাইয়া কোশ্চেনটা একদম ক্লাসের লাস্টে আপনি আপাতত নোট করে রাখেন। ঠিক আছে। সো আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দেখলাম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখলাম। ওকে, এখন এখানে আরো দুইটা টুলস আছে, সেটার নাম কি, সিঙ্গেল রো মার্কিউ টুল আর সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই জিনিস দুইটা ফটোশপে কোন দুঃখে রাখছে আল্লাহ মাহবুব জানে। ফটোশপ নিজেও জানে না বা অ্যাডোবি নিজেও জানে না এই টুলের কাজটা কি হয়তোবা। এন্ড আমি আমার ক্যারিয়ারের মধ্যে ফটোশপ দিয়ে কাজ খুব কমই করছি, কিন্তু ফটোশপ ওপেন করলো এই জিনিস আমার কোনদিন কাজে আসে নাই। এখন নর্মালি যদি আমি বলি এটা কোথায় আছে, এই যে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল বলেন বা যাই বলেন না কেন, এটাতে রাইট ক্লিক করবেন, ঠিক নিচেই দেখবেন এই দুইটা কালপ্রিটকে। এই দুইটা কালপ্রিট কি করতেছে, সিঙ্গেল রো মার্কিউ টুল আর এটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এটা সিলেক্ট করেন, সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখেন একটা সিঙ্গেল রোতে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, আপনি এটাতে অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার দেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন। একটা শর্টকাট নোট করে নেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। আপনি যদি সিলেকশনকেও ট্রান্সফর্ম করতে চান, সেই ক্ষেত্রে ফার্স্টে কালার দিবেন, দেন ট্রান্সফর্ম করতে পারবেন। সো সিলেকশনটা কি হইলো, সিলেকশনটা কিন্তু অন্যরকম পর্যায়ে চলে গেল। এখন এই জিনিসটা তো আমি রেক্টেঙ্গুলারতেই দিতে পারি, তো আমার তো আর এটা দরকার নাই, তাই না? এখন সেম জিনিসটা আপনি যদি হচ্ছে সিঙ্গেল কলামে যান, দেখেন সিঙ্গেলটা ক্লিক করেন, অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার দেন, কন্ট্রোল টি দেন, টি ফর ট্রান্সফর্ম। সো সেম কাজটাই হইতেছে, তবে একটা নির্দিষ্ট রেডিয়াস পর্যন্ত, এর বেশি কিন্তু যাবে না। দেখেন এর বেশি কিন্তু সে যাচ্ছে না। কন্ট্রোল ডি দিয়ে দেই, তারপরে যদি হচ্ছে, সরি, কন্ট্রোল ডি দিয়ে যদি আমি হচ্ছে ইয়াও করি, সরি কি হলো, আচ্ছা দিলাম, রাইট ক্লিক দিলাম। আচ্ছা এখানে কি ফেদার অন করা? হ্যাঁ ফেদার অন করা ছিল, এই জন্য হচ্ছে মেইনলি প্রবলেমটা হয়েছে। দাঁড়ান, কন্ট্রোল পি, অল্টার ডিলেট, ফেদার দিয়ে দিব আমরা 100। কিছু একটা হয়েছে, সমস্যা নেই। অল্টার প্লাস ডিলেট, কন্ট্রোল ডি। ওকে এখন ঠিক আছে। আচ্ছা, এটা হইলো কেন, তো গ্রেডিয়েন্ট বা এরকম শেড করার কথা না। এন্ড ফেদার কি অন ছিল নাকি কে জানে, ফেদার তো 100 করা, 0 দিয়ে দেই। আচ্ছা যাই হোক সমস্যা নেই, এটা হচ্ছে ফেদারের কাজ, এটা পরে বুঝবো না, এটা অনেক সময় ইরর দেয়। সো আমাদের হচ্ছে এই দুইটা কাজ কোনো ইয়া আসে না, এই দুইটা জিনিস কোনো কাজে আসে না আপনারে। এটা শ্যাডো না, এটা শ্যাডো না, এটা হচ্ছে ফেদারই। এটা কোনো কারণে হচ্ছে ফেদারটা সিলেক্ট হয়ে আছে, ফেদারটা 0 px দিয়ে হচ্ছে আমি দিয়ে দেখি, কালার দেই, কালার দিয়ে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে দেখি কি হয়, রাইট ক্লিক করি, কিছু একটা এখানে আছে, এটা দেখবো না, সমস্যা নেই। কিন্তু ওটা যদি হয় আপনাদেরও, তখন হচ্ছে আমি আপনাদেরকে, আমাকে জানেন, আমি আপনাদের প্রবলেমটা সলিউশন করে দেবো। এটা তো ফেদার তো 0, এটা কি ফটোশপের প্রবলেম নাকি বুঝলাম না। কালারের বিষয়টা হচ্ছে আপনার ফ্রন্টের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, আমরা দুইটা কালার নিয়ে কাজ করতে পারি। ফ্রন্টের কালারের শর্টকাট হচ্ছে অল্টার প্লাস ডিলিট, কন্ট্রোল, সরি, ব্যাক কালারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলিট। এন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা যে কোনো ফ্রন্ট বা ব্যাকের কালারের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করলেই কালার পিকার অপশন আসবে। এখানের মধ্যে আমরা হচ্ছে যে কোনো একটা পার্ট সিলেক্ট, কালার শেড সিলেক্ট করতে পারি, আর এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারি। চুজ করা শেষে জাস্ট ওকেতে প্রেস করবেন, আপনার কালার চুজ হয়ে গেল, আর আপনি দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়েছে। সো অল্টার প্লাস ডিলিট দিয়ে জাস্ট কালারটা দিয়ে দিবেন, কালারের বিষয় শেষ, এন্ড মার্কিউ টুলের কাজও শেষ। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাস টপিকে যাই।
যদি আমরা নেক্সট ক্লাস টপিকে যাই, সেখানে গেলে আমাদের নেক্সট পার্ট হচ্ছে কি, লেসো টুল। লেসো টুলটা হচ্ছে আমাদের ইমেজ রিটাচ বা বিভিন্ন ধরনের জুয়েলারি রিটাচের ইয়াতে কাজে আসে। ডিলিট ভাইয়া, ডিলিট, ডিলিট বাটন, কিবোর্ড থেকে ডিলিট বাটন। ঠিক আছে, আমি মিনিমাম অনেকবার বলছি ভাই, একটু ফোকাস করে শুনবেন। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে নেক্সটে যদি যাই, ঠিক আমাদের তো এটা রেক্টেঙ্গুলার মার্কেট টুলের ঠিক নিচে যে টুলবারটা আছে সেটার নাম হচ্ছে কি লেসো টুল। লেসো টুলের কাজ হচ্ছে কি, একটা আপনি যে কোনো একটা ইমেজ হোক, যে কোনো একটা পার্টের হোক, আপনি নিজের মতন করে এরিয়াটা সিলেক্ট করতে পারবেন। লাইক আপনার হাতে একটা কলম দেওয়া আছে, আপনি যেমন বিভিন্ন ভাবে আঁকিবুকি করতে পারবেন, সেম ওয়েতে ধরেন আপনি একটা জায়গায় ক্লিক করে ধরে রেখে আপনি যখন এটাকে রাউন্ডেড রাউন্ডেড করে নিয়ে যাবেন, আপনি যেখানে যেখানে দিয়ে যাবেন ও হচ্ছে সেখান সেখান দিয়ে সিলেক্ট করবে। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। ধরেন আমি একটা সার্কেল নিলাম, সিলেক্ট হলো। এখানে কাস্টম এরিয়া, এখানে আপনার কোনো আপনি শিফট প্রেস করা দরকার নেই, অল্টার প্রেস করা দরকার নেই, কিছুই প্রেস করা দরকার নাই। আপনি যেভাবে যেভাবে নেবেন সেভাবেই সে সিলেক্ট করবে। আপনি যদি হচ্ছে এক্সাক্ট স্কোয়ার নিতে চান, সেই ক্ষেত্রে আপনি এক্সাক্ট স্কোয়ারও নিতে পারবেন। আচ্ছা, একটু আগে কিভাবে কিভাবে যেন এক্সাক্ট স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী আর হচ্ছে না। এখন ধরেন আমি এখানে ক্লিক করে যদি ছেড়ে দেই, দেখেন সে কিন্তু নিজের মতন করে একটা সিলেকশন বানায় ফেলছে। যদি আমি এইভাবে করে দেই, সে নিজের মতন করে একটা সিলেকশন বানায় ফেলছে। এন্ড আপনি চাইলে এটার মধ্যে হচ্ছে কালারও দিতে পারেন, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড যাই দেন না কেন, আপনি কালার দিতে পারেন। কি ব্যাপার? ও, কন্ট্রোল এই পাশে শর্টকাট তো না, এই পাশেরটা, সরি আমি ডান পাশের কন্ট্রোল ইউজ করে ফেলছিলাম বাম পাশের কন্ট্রোল থেকে। ঠিক আছে, সো কালারের বিষয়টা আপনার তো আগেই বুঝছেন। সো আমরা এরিয়াটা ডিলিট করে দিই। ও, এখানে লেয়ার নেই, এই জন্য হচ্ছে মেইনলি প্রবলেম। আমরা একটা লেয়ার নিয়ে নিই, ক্যান্সেল দেই, একটা লেয়ার নিয়ে নিই, তাহলেই হবে। এন্ড ডিলিট। ওকে, 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 ওকে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেল। ঠিক আছে, এতটুকু আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন আশা করি। তো লেসু টুলের কাজটা কি বললাম, লেসু টুল হচ্ছে সিলেকশন টুল একটা, কিন্তু এটা দিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন, এটা দিয়ে আপনি হচ্ছে আপনার মতন করে কাস্টম এরিয়া সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, সরি, কাস্টম এরিয়া সিলেক্ট করতে পারবেন। এটা গেল। ঠিক তার পরের অপশনটাই পাবেন কি, পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটা হচ্ছে এটাও একটা সিলেকশন টুল, কিন্তু এটা ফ্রিডম নিয়ে কাজ করে না। লাইক আপনি হচ্ছে পেন্সিল দিয়ে যেমন আঁকিবুকি করতেছেন লেসো টুল এরকম, কিন্তু এটা হচ্ছে কি লম্বা লাইনের মতন পড়ে। আপনি সিঙ্গেল একটা ক্লিক করবেন, ক্লিক করে যদি আপনি ছেড়ে দেন মাউসটা, আপনি মাউস যেখানে নিবেন দেখবেন তার সাথে সাথে একটা করে লাইন যাচ্ছে। ঠিক আছে, একটা করে লাইন যাচ্ছে। সো এটা যদি আপনি হচ্ছে শিফট প্রেস করে ধরেন, তাহলে এটা এক্সাক্ট সমান হবে। বা শিফট প্রেস করে যদি নিচে উপরে নেন, সেই ক্ষেত্রে সে অ্যাঙ্গেল ওয়াইজ কাজ করবে। আমি যদি কন্ট্রোল এস্কেপ দিয়ে দেই বা অন্য একটা ইয়া দেই, আরে কারণ এরিয়াটা আগে সিলেক্ট করে নেই, কন্ট্রোল ডি দেই। ধরেন আমি কিভাবে জানো, কি যেন বলতে নিছিলাম। ধরেন আমরা পলিগনাল লেসো টুল দিয়ে যদি হচ্ছে শিফট প্রেস করে যদি, ও বুঝতে পারছি, আমার মনে পড়ছে, সরি। রেডিয়াসের কথা বলতেছিলাম, অ্যাঙ্গেলের কথা বলতেছিলাম, এটা হচ্ছে মিডল থেকে নিতে চাইছিলাম। এখন ধরেন আমি মিডল একটা ক্লিক করলাম, এইখানে একটা যদি ক্লিক করি, পরেরটা যদি ক্লিক করি, দেখেন শিফট প্রেস করে ধরে রাখছি, এটা কিন্তু এক্সাক্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে সে সিলেকশন করতেছে। এটা কি কাস্টম, কাস্টম শেপ না, বা কাস্টম এরিয়া না, তাই তো? আপনি চাইলে যদি শিফট ছেড়ে দেন, তখন হচ্ছে কি সে নিজের মতন করে সিলেকশন করবে। কালার দিলাম, কালার নিয়ে নিল। কথা বুঝতে পারছেন? এটা এক্সাক্ট সমানভাবে সে ইয়া করবে। ওকে, কথা ক্লিয়ার? ওকে, সো পলিগনালটা বুঝতে পারছেন। এখন লেসু টুল এন্ড পলিগনাল, এই দুইটার মধ্যেই দেখেন কি আছে, উপরে কিন্তু ওই সেম অপশন গুলো আছে, অ্যাড টু সিলেকশন, নিউ সিলেকশন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এই সেম পার্ট গুলো আছে। সেগুলোতে আমি আবার নতুন করে না যাই, সেগুলো অলরেডি ক্লিয়ার, তাই না? সবার তো ক্লিয়ার হয়েছে, তাই তো? আচ্ছা, এখন আমরা কন্ট্রোল, সরি, আমরা হচ্ছে কন্ট্রোল ডি তে আগে ডি সিলেক্ট করে নেই। এখন এরপরে যেটা আছে ম্যাগনেটিক লেসো টুল, এটা বুঝতে গেলে আমাদের আর্টবোর্ডের মধ্যে একটা ইমেজ আনতে হবে যেটাতে মাল্টি কালার আছে, অথবা যে কোনো একটা কিছু একটা আনতে হবে, ফটো বা কিছু যেটার মধ্যে মাল্টিপল কালার আছে, তাহলে আমরা ইজিলি বুঝাইতে পারবো। তো আমরা ফাইল থেকে কোথায় যাব একটু বলেন তো, কালকে বলা হয়েছে এটা লাস্ট ক্লাসে।
বলেন তো একটা ছবি আনতে গেলে আর্টবোর্ডের মধ্যে, সেক্ষেত্রে আমরা কোন পার্টে যাব? আর্টবোর্ডের মধ্যে আমি একটা ছবি আনবো, সেক্ষেত্রে কোথা থেকে আনবো? আচ্ছা, এখানের মধ্যে অনেকেই তো ওপেন বলতেছেন, কিন্তু একমাত্র রকিবুল ইসলাম ভাইয়াই সঠিক কথাটা বলছেন, আরেকজন ছবি সেভ করার পার্টে চলে গেছে। আচ্ছা, প্লেস ইমবেডেডে যাব, ওপেন না, ওপেন দিয়ে তো আপনি ইমেজ ইমেজ ওপেন করবেন, ইমেজ তখন হচ্ছে ডকুমেন্ট আকারে বা আর্টবোর্ড আকারে ওপেন হবে। আর আমরা যদি একটা আর্টবোর্ডের মধ্যে ছবি আনতে চাই, সেক্ষেত্রে আমাদের ফাইল থেকে যেতে হবে প্লেস ইমবেডেডে। এই হয়ে গেল, সরি, ফাইল থেকে প্লেস ইমবেডেডে আমাদের যেতে হবে যদি আমরা আর্টবোর্ডের মধ্যে ছবি আনতে চাই, ফাইল থেকে ওপেন না। তো প্লেস ইমবেডেডে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমরা ধরেন যে সিম্পল লজিক, ধরেন আমরা এটাই নেই। সো এটা নেওয়ার পরে আমরা যদি হচ্ছে রাইট ক্লিক করে টিক মার্ক দিয়ে দিই, আমাদের ইমেজটা কি আর্টবোর্ডের মধ্যে ওপেন হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই যে ফিমেল ক্যারেক্টারটা আছে, ফিমেল ক্যারেক্টারটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে রাইট ক্লিক করে ম্যাগনেটিক লেসো টুলটা ইউজ করতেছি আর কি। যদিও আমরা সিলেকশনটা পেন টুল দিয়ে করি, তারপর আর কি আমাদের কোনো ক্লিপিং মার্কস ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে পেন টুল দিয়ে করতে হয়, কিন্তু সিলেকশন টুল দিয়েও করা যায়, সেটাই দেখাচ্ছি। এখন আপনি ধরেন একটা সিঙ্গেল ক্লিক করে একটা পয়েন্ট নিয়ে নিলেন, সরি, একটা সিঙ্গেল ক্লিক করে একটা পয়েন্ট নিয়ে নিলেন, সরি আমি তো টান দিয়ে দিছি। আচ্ছা, সিঙ্গেল ক্লিক করে একটা পয়েন্ট নিলেন, আপনি মাউসটাকে কালার ওয়াইজ যেখানে যেখানে ভিন্ন ভিন্ন কালার আছে সেখানে কি একটা করে সিঙ্গেল ক্লিক করতেছেন, দেখেন সে কিন্তু ম্যাগনেটের মতন অ্যাটাচ হয়ে যাচ্ছে। দেখতেছেন আমার কার্সরের সাথে কিন্তু একটা সুতার মতন কি যেন লেগে আছে, এন্ড সে খুব স্মুথলি, আমি যেই সব এরিয়া হচ্ছে হাঁটায় নিতেছি কালারের মধ্যে ভ্যারাইটি আছে, সে ওই পার্টটুকুকে ধরে ধরে সে হচ্ছে নিজে নিজেই কিন্তু সিলেক্ট করতেছে। ওকে, আচ্ছা, আমরা যদি হচ্ছে এখানে সিলেক্ট, যেখানে আপনাদের সিলেকশন হবে না সেখানে আপনারা হচ্ছে নিজেরা কাস্টম ভাবে ক্লিক করে করে এরিয়া সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। এন্ড সে হচ্ছে কালার ভ্যারাইটি দেখেই সে পার্টটুকুকে সিলেক্ট করবে। এখন ধরেন আমি মেয়ের হাতটুকুকেই সিলেকশন করব আর বাকি পার্টটুকু করব না। এখন এতটুকু নেওয়ার পরে আমি এখানে গিয়ে এটাকে ক্লোজ করে দিই, শুধু আমি হাতটুকুই নিব। ওকে, এখন আমি তো হাতটুকুর বাইরে সিলেক্ট করে ফেলছি না, এখন আমি কি করতে পারি, আমি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন করতে পারি। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে যাওয়ার পরে ধরেন আমরা কুইক সিলেকশন বা লেসু টুল দিয়ে আমরা হচ্ছে সাবস্ট্রাক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এই পার্টটুকুকে আমরা হচ্ছে যদি সাবস্ট্রাক্ট করে দেই, জুম করি, জুম করে এই পার্টটুকুকে আমরা সাবস্ট্রাক্ট করে দেই, কি হইলো, আমাদের শুধু হাতটা রয়ে গেল না। এখন এই হাতটাকে আমরা যদি কালার দিই, দেখেন কি ব্যাপার। ও সরি সরি সরি, ইমেজ লেয়ার সিলেক্ট হয়েছে এই জন্য কালার বসতেছে না। আমরা হচ্ছে লেয়ার প্যানেল লেয়ার সিলেক্ট করে যদি কালার দিই, নেন মেটার হাতটা কালার হইলো, কালার হইলো। সো আমরা এইভাবে ম্যাগনেটিক লেসো টুল দিয়ে কি করতে পারি, মাল্টিপল কালার যেখানে আছে সেখানের মধ্যে একটা স্পেসিফিক কালারকে ফলো আপ করে ওই পার্টটাকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন যে ম্যাগনেটিক লেসো টুলের কাজটা কি বা ম্যাগনেটিক লেসো টুল কিভাবে কাজ করে? আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, সমস্যা নেই। ম্যাগনেটিক লেসো টুল হচ্ছে ধরেন আরেকটা ফাইল আনি, ফাইল থেকে প্লেস ইমবেডেড, আমরা হচ্ছে আরেকটা ইমেজ আনি, ইমেজ 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 ইমেজ, আচ্ছা এটাই আনি। এই যে বিল্ডিং এর যে ছবিটা, তাই না, বিল্ডিং এর যে ছবিটা আছে, এখন উপরের আকাশের কালারের সাথে কি বিল্ডিংটার কালার ম্যাচ করতেছে? ম্যাচ করতেছে না। সো আমরা যদি ম্যাগনেটিক লেসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে যাই, আপনি বিল্ডিং এর যে কোনো একটা, সরি, বিল্ডিং এর যে কোনো একটা পয়েন্টে সিঙ্গেল একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন সুতার মতন একটা মাউসের কার্সরের সাথে লেগে আছে। এবার আপনি কালারের সাইড দিয়ে যদি বর্ডার লাইন দিয়ে যদি হাঁটায় নিয়ে যান, সে অটোমেটিক্যালি কোথায় কি কালার আছে সেটা সে কাউন্ট করবেন। কর্নার গুলোতে এসে আপনি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করবেন যাতে করে হচ্ছে সিলেকশনটা সুন্দর এবং পারফেক্ট হয়। যেমন দেখেন এখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে সিলেকশনটা নষ্ট হয়ে গেছে না, আমরা ব্যাকস্পেস দিয়ে এই সিলেকশনটাকে কারেকশন করতে পারি। ঠিক আছে, ব্যাকস্পেস দিয়ে দেখা যাবে যে একটা করে পয়েন্ট আমাদের ইয়া হয়ে যাবে। যেমন এখানে কি হয়েছে দেখেন, নিচে নেমে আসছে, আমরা ব্যাকস্পেস দেই,
তারপর হচ্ছে উপর থেকে আবার নিচে কারেকশন করে নেই, এই জায়গাটা ভুল হয়েছে, সো ব্যাক স্পেস দিই। তো আমরা হচ্ছে যদি হাঁটায় হাঁটায় নেই, সে হচ্ছে কি করতেছে, কালার ভ্যারাইটি দেখে দুইটা শেডের মাঝখানে একটা পার্থক্য বের করে সে হচ্ছে কি ছবি থেকে পার্টটা সিলেকশন করতেছে। এবার কি বুঝতে পারছেন যারা বুঝেন নাই? ধরেন আমি হচ্ছে এই যে এখানে ইরর হয়ে গেছে, আমি হচ্ছে ব্যাক স্পেস ক্লিক করি এন্ড যেখানে ভুল আছে সেখানে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের ওই পার্টটুকু ওইভাবে ওইভাবেই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এন্ড লাস্ট পয়েন্টে গিয়ে আমরা কি পয়েন্টে পয়েন্টে ক্লিক করে দিব, তাহলেই দেখেন আমাদের ওই পার্টটুকু ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি হচ্ছে এখানে কালার দেই, এই পার্টটুকু শুধু যদি কালার দেই, ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে লেয়ার প্যানেল থেকে একটা লেয়ার নিতে হবে নতুন। যেহেতু আমরা রাস্টারেজ লেয়ার নিয়ে কাজ করি, তো আমাদের লেয়ার লেয়ার নিয়ে কাজ করতে আল্ট্রা প্লাস দিলেই দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেল বিল্ডিং এর এই পার্টটার। ঠিক আছে, কালার কি চেঞ্জ হইলো? মানে এটা কিভাবে করছে এটা আপনার পরে বুঝবেন, যে এখানে যেমন হালকা একটা শেড আসছে, এই যে হালকা একটা শেড আসছে, এই শেডটা কিভাবে করছে এটা আপনার পরে আপনাদেরকে ক্লাসের অন্য পার্টে বলবো, বুঝাবো, আসবে, সমস্যা নাই। তো এতটুকু তো ক্লিয়ার সবার, ম্যাগনেটিক লেসুটুল পর্যন্ত সবাই ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করতেছি আপনাদের যারা যারা জয়েন আছেন, তারা হচ্ছে একবার জয়েন হইতেছেন, একবার লিভ নিতেছেন, আবার জয়েন হইতেছেন, আবার লিভ নিতেছেন। একবার দেখি হচ্ছে 76 জন, একবার দেখি 85 জন, একবার দেখি 80 জন, এইভাবে আপ ডাউন করতেছে। যারা পরে একবার বারবার জয়েন করে করে ইয়া করতেছেন, লিভ নিতেছেন, কেন করতেছেন মেসেজ জানাবেন। আগের পয়েন্টে ক্লিক করতে হবে, হ্যাঁ আগের শুরুর পয়েন্ট, যেটা শুরুর পয়েন্টে ক্লিক করে আপনি এটাকে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, তাইলেই হয়ে যাবে। ওকে, ওকে, আচ্ছা নেট ইস্যু করতেছে, ঠিক আছে ভাই, সমস্যা নেই। না আমি বলি কি রে ভাই, একবার জয়েন হইতেছে একবার ইয়া হইতেছে। আরে ভাই নেটের যে প্রবলেম চলতেছে বললেন না আর কি, কি বলবো আর কি, মনে করেন যে ওয়াইফাই রাখছি শুধু শুধু, ডাটা দিয়ে ইউজ করাই বেটার। মাঝে মধ্যে অটো বের হয়ে যেতেছে ভাই, আপনি হচ্ছে যদি পিসি দিয়ে দিয়ে জয়েন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার পিসি স্টোরেজ এন্ড হচ্ছে র্যাম ক্লিয়ার আছে কিনা সেটা একটু চেক করবেন। হ্যাঁ তাহিদ ভাই, পুরা বাংলাদেশে সেম অবস্থা। এন্ড মোবাইল ডাটা, আজকে আমি সকালবেলা একটু হসপিটালে গেছিলাম, সেখানে গিয়ে দেখি মোবাইল ডাটা কাজ করে না। কি আর এক ঝামেলা, মোবাইল নেটওয়ার্কই কাজ করতেছে না, ডাটা তো পরের হিসাব, নেটওয়ার্কই কাজ করতেছে না। আচ্ছা বুঝতে পারছি ভাই, আমার ভয়েসটাও আটকায়। ওকে, আমরা হচ্ছে ক্লাস টপিকের দিকে যাই। আমরা কি কি দেখলাম, লেসোটুল, পলিগোনাল, ম্যাগনেটিক। আমাদের ক্লাস টপিকে আর মাত্র 3টা পার্ট আছে, খুবই। বক্স টুল যদি চলে গিয়ে থাকে, উইন্ডো থেকে ওয়ার্কস্পেসে যাবেন, সেখান থেকে রিসেট এসেনশিয়াল দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, আপনারা যারা এইসব কোশ্চেন করতেছেন আমাকে একটু বলবেন, আপনাদের কি অ্যাকচুয়ালি আমি এগুলা বলি নাই, বা আপনারা কি ফার্স্ট ক্লাসটা করেন নাই? আমি একটু কিছু মনে করবেন না, সবার উদ্দেশ্যে একটা কথা বলে দিই, আমি এই ধরনের প্রবলেমের সলভিয়ার দিব না। এটা আপনি সাপোর্ট ক্লাসে আসলেও পাবেন না, আপনি কোথাও পাবেন না। আমি বলে দিলাম, এটা ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। যেমন আমি আপনাদেরকে শুরুতেই বলছি যে আপনাদের সকল কিছু আপনারা ফেসবুক গ্রুপে পাবেন। আজকে সাপোর্টে 2 জন আসছেন আপনাদের ব্যাচের, 2 জন এসে কিন্তু আপনারা কিন্তু গ্রুপে, ফেসবুক গ্রুপটাতে কোনো নজরই রাখেন নাই, পোস্ট হইছে বা কিছু হইছে নজর রাখেন নাই। তারপরে কি হচ্ছে অ্যাক্টিভিটি, কে কোথায় কমেন্ট করতেছে, কে কাকে মেনশন দিতেছে, আপনি কি কোথাও মেনশন হয়েছেন কিনা সেটাও আপনি জানেন না। এই জিনিসগুলো হইলে আমার থেকে সাপোর্ট পাবেন না। আর সাপোর্টের জন্য আমি ফার্স্ট ক্লাসেই বলছি যে লিস্ট ভিডিও 3বার দেখবেন, না পারলে তারপরে আসবেন। আজকে ফার্স্ট টাইম ছিল, অ্যালাউ করেছি, সেকেন্ড টাইম আমি অ্যালাউ করব না। সেকেন্ড চান্স মানে হচ্ছে আপনাকে বারবার সুযোগ দেওয়া। আপনার একটা এটা ব্যাড প্র্যাকটিস হয়ে যাবে যে স্যার তো এইভাবে বলছে, ঠিক আছে আমি হচ্ছে আরো বেশি করে করি, সমস্যা নেই, হবে না, আরে স্যারই তো, জিজ্ঞেস করি, প্যারা নাই। কিন্তু এইসব জায়গায় আমার কাছে, বিশেষ করে আমার কাছে এটা সুযোগ নাই। আপনার ফার্স্টে ক্লাস রেকর্ড দেখতে হবে, আপনি ক্লিয়ার হবেন তারপর আমার কাছে আসবেন, ক্লিয়ার না হইলে আসবেন। যেমন একজন আপু জয়েন করছিলেন আজকে, মেবি আজকে ক্লাসে আছেন। আপনি ফার্স্ট ক্লাস নয়ন স্যার যে সফটওয়্যার ডাউনলোডের ক্লাসটার কথা বলছিল, সেটা আপনি দেখছেন। এরপরে যে ক্লাসের মধ্যে আরো একটা ক্লাস হয়ে গেছে, এটা আপনি জানেন না, দেখেন নাই। এন্ড এটা যে গ্রুপে পোস্ট হয়েছে সেটাও আপনি জানেন না।
এই কাজগুলো হলে সাপোর্ট পাবেন না, and আমি সেটা দিব না। ঠিক আছে, এখন এটাতে যদি আপনি মাইন্ড করেন, অ্যাকচুয়ালি ভাইয়া সরি বা আপু সরি, আমার এখানে কিচ্ছু করার নেই। কারণ আমরা হচ্ছে ব্যাক টু ব্যাক বিজি থাকি, এন্ড আপনার দেখা গেল যে আপনার পেছনে এমন একজন ওয়েট করতেছে যে হচ্ছে আপনার থেকে ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে আসছে, কিন্তু সে কথা বলার সুযোগই পাচ্ছে না। সো এই ধরনের সাপোর্ট দেওয়া হবে না। ভাইয়া আপনার ল্যাপটপে ফেসবুক ওপেন হচ্ছে, এটা আমি এখান থেকে কিভাবে সলিউশন দিব বলেন? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে নেক্সট টুলে যাব। কি নেক্সট টুল হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল। এখন অবজেক্ট সিলেকশন টুল আপনাদের যাদের একটু ব্যাকডেটেড সফটওয়্যার লাইক 19, 18, ওদের এটা নাই। 20, 22 পর্যন্ত মনে হয় নাই অবজেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, সেই অবজেক্ট সিলেকশন টুলের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। অবজেক্ট সিলেকশন টুলটা কিছুটা ইন্টারেস্টিং। আমি ফাইল থেকে একটা ইমেজ ওপেন করি, যে কোনো একটা ইমেজ 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 ইমেজ। ধরেন আমি এই ব্যাগটার ইমেজটাই নিয়ে আসি। ঠিক আছে, এখন এই ব্যাগটা কি, ব্যাগটা হচ্ছে আমার এই ছবিটার একটা অবজেক্ট। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করলেই দেখেন আমার ব্যাগটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেল। আমি অল্টার প্লাস ডিলিট দিয়ে প্রমাণ দিচ্ছি, কন্ট্রোল ডি দিলাম, নেন সিলেক্ট হয়েছে। হ্যাঁ, হালকা কিছু এরিয়া হচ্ছে আপনার একটু আগের পার্ট রয়ে গেছে, যেহেতু এটা রাস্টার গ্রাফিক্স ভাই, এটা মেনে নিতে হবে, কারণ আপনার হচ্ছে সাইড দিয়ে একটু বর্ডার লাইন থাকবে। সো ওইটা আপনি যদি আরেকটু রিটাচ করেন, টাচ আপ করেন, সেক্ষেত্রে ওটা ঠিক হয়ে যাবে। সো হইলো এখানে কালার। এখন নর্মাল যে বিষয়টা, অবজেক্ট সিলেকশন টুল আপনাদের নাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এখন অবজেক্ট সিলেকশন আপনাদের নাই, এখন আপনারা কি করবেন? আপনারা কি তাহলে সিলেক্ট করবেন না? আপনারা কি সিলেক্ট করতে পারবেন না এরকম সিঙ্গেল সিঙ্গেল ক্লিকে? অবশ্যই পারবেন। সেটা কি, আপনারা এই ইমেজের লেয়ারটা সিলেক্ট করে আপনারা চলে যাবেন সিলেক্ট অপশনে, সিলেক্ট অপশন থেকে নিচে আসবেন, নিচে আসলে কি পাবেন? সাবজেক্ট, সাবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কি হয়েছে, আমার এখানে ইমেজের মধ্যে যে আমার সাবজেক্ট আছে সেটা সিলেক্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, কিছু ইরর আছে, দেখেন জুম করি, এই যে ভিতরে দেখছেন এই পার্টটা সিলেক্টেড থেকে বাদ হয় নাই। এখন কিভাবে হয় নাই, কালার দিলেই বুঝতে পারবেন। ধরেন কালার দেই, সরি কালার দেই, দেখছেন ভিতরে এই পার্টটা কিন্তু প্রপার ভাবে সিলেক্ট হয় নাই। সো যার কারণে এই জায়গাটা সমস্যা। সো আমরা যদি হচ্ছে এটা কারেকশন করব কিভাবে, এটা কারেকশন করার জন্য আমরা কি করতে পারি, আমরা ধরেন লেসু টুলে যাইতে পারি, বা ম্যাগনেটিক লেসু টুলে যাইতে পারি, সাবস্ট্রাক্ট দিতে পারি। সো সাবস্ট্রাক্ট দেওয়ার পর আমরা হচ্ছে ধরেন এখান থেকে ক্লিক করে আমরা হচ্ছে এই পার্টটুকু কে সিলেক্ট করে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই পার্টটুকু সিলেক্ট করে বাদ দিয়ে আমরা এখানে এই পয়েন্ট এনে রেখে দিই। এইবার কালার দিই, নেন এইবার ঠিক হয়েছে। সো এইভাবে আমরা একটাকে কালার কারেকশন, এইভাবে আমরা সিলেকশনটাকে কারেকশন করতে পারি। সবাই ক্লিয়ার? কিভাবে করলাম? দুই ভাবে করলাম। একটা হচ্ছে যাদের অবজেক্ট সিলেকশন টুল আছে তারা তো সিঙ্গেল ক্লিকে করতে পারতেছে, যাদের নাই তারা হচ্ছে সিলেক্ট থেকে, উপরে টপ মেনু থেকে সিলেক্ট থেকে সাবজেক্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন? কারেকশনটা ভাইয়া করছি ম্যাগনেটিক লেসু টুল দিয়ে। ঠিক আছে, আপনি এটা ক্লাস রেকর্ডিংটা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আমাদের হাতে সময় কম, সো আমরা হচ্ছে আর অ্যাকচুয়ালি ব্যাকডেটেড টপিকে যাইতে পারবো না। আচ্ছা, দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, আপনারটাতে মেবি আছে, যাদেরটাতে নাই তারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে দুই ভাবেই করা যায়। এখন ধরেন আপনারটাতে অবজেক্ট সিলেকশন টুল আছে, কিন্তু এটা এমন একটা জিনিস, ওই যে ফটোশপ, এটার হচ্ছে এটা যখন অ্যাডোবি বানাইছে তখনই বলছে তুমি শুধু র্যাম খাবা। তোমার তোমার কাজ হচ্ছে, তুমি কোনো ইউজার যখন তোমাকে ইউজ করবে, সে যদি ছোট্ট একটা কিছু নিয়েও কাজ করে, সে তোমার কাজ হচ্ছে তার পিসি সমস্ত র্যাম তুমি খেয়ে ফেলবা, র্যাম ইউজেস করতে থাকবা এন্ড পিসি কে স্লো করে দিবা। এটা হচ্ছে অ্যাডোব কোম্পানি ফটোশপকে বলে দিছিল। সো যার জন্য 16 জিবি কেন, আপনি যদি এটার মধ্যে 1 TB র্যামও লাগান আপনার পিসিতে, লাভ নাই, এটা হ্যাং করবেই। বিষয়টা এরকম, আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট থেকে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টে নিয়ে যান, ফটোশপ হ্যাং করবে, ল্যাগ করবে। আচ্ছা যাক, ওটা ওটা ফটোশপের প্রবলেম। সো অবজেক্ট সিলেকশন টুল সেই ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করতে পারে, হ্যাং করতে পারে। সো আপনারা উপর থেকে সিলেকশন টুলটা, এই সিলেক্ট থেকে সাবজেক্ট, এই অপশনটা ইউজ করতে পারেন। কথা ক্লিয়ার? এরপরে অবজেক্ট সিলেকশন টুলের ঠিক নিচের রাইট ক্লিক করলেই আমরা পাবো কি, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নি।
আপনি কোন একটা পার্ট সিলেক্ট করবেন, কোন একটা কালারের পার্ট সিলেক্ট করেন, আপনি ক্লিক করে জাস্ট ড্র্যাগ করেন, সে অতটুকু পার্টকেই সিলেক্ট করে নিবে। এন্ড অল্টার প্রেস করে ধরে যদি আবার ক্লিক করেন, যেটুকু কালার, ওই যে ম্যাগনেটিক লেসু টুলের কথা মনে আছে, যে কালার ভ্যারাইটি ফলো করে হচ্ছে সে সিলেক্ট ডিসিলেক্ট করে, কুইক সিলেকশন টুলও সেম, কিন্তু এটা হচ্ছে ক্লিক করে আপনার ড্র্যাগ করতে হবে। যেমন ধরেন আপনি ক্লিক করছেন, একটু পার্ট সিলেক্ট হয়েছে, আপনি আপনি অ্যাড টু সিলেকশন রাখা অবস্থাতে আপনি হচ্ছে আবার ক্লিক করেন, সে একটু একটু করে সিলেক্ট করবে এরিয়া। এই যে একটু একটু করে সিলেক্ট করতেছে এরিয়া, সে সিলেক্ট অলরেডি করে ফেলছে, কালার দিয়ে দেখাই, সে সিলেক্ট করে ফেলছে। কথা বুঝতে পারছেন? কুইক সিলেকশন টুল কি করতেছে, আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন বা ক্লিক করবেন, সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করবেন, সে ওই এরিয়াগুলোকে সিলেক্ট করবেন। এন্ড এটার মধ্যে একটু আইকনের চেঞ্জ আছে, উপরে সেম তিনটা জিনিস আছে, আমরা যে সাবস্ট্রাক্ট, অ্যাড টু সিলেকশন এন্ড নিউ সিলেকশন দেখেছিলাম, সেম জিনিস এই তিনটা জিনিস আছে। এটাতে যদি ইন্টারসেক্ট নাই, বলে দেই ফার্স্টে, এটাতে ইন্টারসেক্ট নাই। তো এইখানের মধ্যে দেখেন কি হয়েছে, এটা প্রথমটা কি অ্যাড টু সিলেকশন, এরপরটা কি, সরি প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন, পরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, এরপরটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। শুধু আইকনটা চেঞ্জ, আপনি মাউস কার্সরটা নিলেই আপনাকে বলে দিবে এটা কি। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে ধরেন রাইট ক্লিক করলে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল কি, এখন ধরেন আমার এখানের মধ্যে হোয়াইট কালার কতটুকু আছে ওটা আমি সিলেক্ট করব, ঠিক আছে? এখন ক্লিক করলাম, ধরেন টলারেন্স 100, কন্ট্রোল ডি দেই। এখন সিলেক্ট করার পরে এখন বিষয়টা বুঝেন, অনেক সময় হয় কি উল্টাপাল্টা সিলেকশন হয়ে যায়, বেশি সিলেক্ট হয়ে গেছে। এখন বেশি সিলেকশনটা আপনি বাদ দিবেন বা কমাবেন বাড়াবেন কিভাবে? কমাবো বাড়ানোর জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখবেন টলারেন্স মেনু আছে, এটাতে যদি আপনি জিরো টলারেন্স দিয়ে যদি এন্টার দেন, কন্ট্রোল ডি দেন, এন্ড ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, দেখেন টলারেন্স জিরো দেওয়ার কারণে কি হইলো, আমার হোয়াইটটা কিন্তু প্রপার ভাবে সে সিলেক্ট করতে পারে নাই, হোয়াইট সবগুলো পিক্সেল কিন্তু সে সিলেক্ট করতে পারে নাই। এখন আমি যদি টলারেন্স যদি হচ্ছে 20 দেই, আর এখানে যদি ক্লিক করি, দেখেন সে করছে ঠিক আছে, কিন্তু একটু একটু গ্যাপ রয়ে গেছে। ওকে, আমি যদি এবার টলারেন্স 100 দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এন্ড একটা সিঙ্গেল ক্লিক করলাম, এবার জুম করলে দেখেন সে কতটুকু ভিতর পর্যন্ত সিলেক্ট করছে। পার্থক্যটা বুঝতে পারছেন যে টলারেন্সের কাজটা কি এন্ড ম্যাজিক সিলেকশন টুল কিভাবে কাজ করে? ম্যাজিক সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা কালার শেড নিয়ে কাজ করা, যে কোনো একটা সিঙ্গেল কালার শেড সে সিলেক্ট করবে। এন্ড এটার মধ্যে ওই যে সাবস্ট্রাক্ট, অ্যাড টু সিলেকশন, নিউ সিলেকশন সেম আছে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটা অফ করতেছি। আচ্ছা, আমি চলে এসেছি। তো আমাদের ক্লাস টপিক কিন্তু মোটামুটি শেষ, ঠিক আছে? So, আমরা একটু মডিউলটা ওপেন করি। মডিউলের মধ্যে আমরা যদি দেখি, আমরা আজকে কি দেখলাম, আমরা প্রথমেই দেখেছি কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমাদের টুলস এর কাজটা অ্যাকচুয়ালি শেষ, ঠিক আছে? আয়শা সাদিকা আপু, টলারেন্সটা আপনি হচ্ছে কম বেশি করে রাখতে হবে, এটা আপনার সিলেকশনের সময়, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি চেঞ্জটা করবেন, ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে ইয়াতে যাই, আমাদের ক্লাস টপিকে আমরা কি কি দেখলাম, আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখেছি, ইলিপস টুল দেখেছি, বা হাবিজাবি যা কিছু আছে আমরা সবকিছু দেখলাম। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু দেখানো হয় নাই। ধরেন আমি ফাইল থেকে ওপেনে যাই,
ডিরেক্ট ওপেনে যাই অ্যান্ড আমি হচ্ছে একটা ছবি নিয়ে আসি এখানে। ধরেন এই লোকটা ছবিটা আমরা নিয়ে আসি, ঠিক আছে। এখন আমরা কি করব, সিলেক্ট থেকে সাবজেক্টে গেলাম, সাথে সাথে কি হইলো, একটু ওয়েট করতে হবে। আচ্ছা হয় নাই মনে হয়, সিলেক্ট থেকে আবার সাবজেক্টে যাই। আচ্ছা ওকে, আমাদের সাবজেক্ট সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আমরা এটাকে লেয়ারটাকে কি করবো, আনলক করে নিব। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল প্লাস জে দেই, যেহেতু আমরা সাবজেক্ট সিলেক্ট করে ফেলছি। সো আপনি যদি এটাকে আই অফ করে দেন, লেয়ার প্যানেলের পাশে যে চোখের মতন আইকনটা সেটা অফ করে দিয়ে দেখেন, আমার কিন্তু এই ক্যারেক্টারের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হয়ে গেছে। খুব সিম্পল না? সাবজেক্ট থেকে সিলেক্ট থেকে সাবজেক্টে গেলাম, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস জে ক্লিক করলাম। জে মিনস হচ্ছে কি, কন্ট্রোল জে দিয়ে হচ্ছে যেই এরিয়াটা আপনি সিলেক্ট করছেন সেটা আপনি কপি করতে পারবেন। দেখেন অটোমেটিক লেয়ার আর একটা ক্রিয়েট হয়ে গেছে, and ওইটার মধ্যে ওই ব্যাকগ্রাউন্ড পার্টটা চলে আসছে, ঠিক আছে। দেন এটাকে আমি এখানে যদি দেই, and এটা আই অন করি, দেখেন বুঝতে পারছেন এখানে একটা লেয়ার আপনার সিলেক্টেড এরিয়াটা একটা কপি হয়ে গেছে। সো কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। ওকে, এখন আমি নিউ একটা লেয়ার নেই, লেয়ার নিলাম। ধরেন লেয়ার নেওয়ার পর আমি এটাতে হচ্ছে কালার দিলাম, অল্টার প্লাস ডিলেট, এন্ড এই লেয়ারটাকে ধরে আমি কন্ট্রোল জে দিয়ে যে লেয়ারটা বানাইছি সেটা নিচে দিয়ে দিলাম। দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা প্রপার ভাবে রিমুভ হয়ে গেছে না? এই গেল হচ্ছে একটা অপশন ব্যাকগ্রাউন্ড রিমুভের, ঠিক আছে। আরেকটা অপশন আছে, এটাতে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিছি, আমি এগুলো ডিলিট করে দিই। লেয়ারগুলো ডিলিট করে দিলাম, আমি লেয়ার ওয়ানটা আই অন করে নিলাম যেন দেখা যায়। মেইনলি আনহাইড করে নিছি, ঠিক আছে। এবার আনহাইড করা অবস্থাতে আমি যদি হচ্ছে যেটা করব, আমরা আবারও সাবজেক্ট থেকে, সরি সিলেক্ট থেকে সাবজেক্টে যাব। সাবজেক্টে যাওয়ার পর আমরা সিলেক্টে যাব, আবার সিলেক্ট থেকে কই যাব, ইনভার্স। ইনভার্স মিনস হচ্ছে রিভার্স করা বা আপনি উল্টানো। সো যেটা সিলেক্ট আছে সেটাতে আমরা যদি ইনভার্স ক্লিক করি, সেটা বাদ দিয়ে তার বাইরের পার্টগুলো হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। আমরা ইনভার্স দেই, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড পার্টটা কিন্তু সে সিলেক্ট করে ফেলছে। এখন যদি আমরা ডিলেট প্রেস করি, দেখেন অটোমেটিক তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন সবাই? খুব ইজি না, খুব সিম্পল না বিষয়টা? আচ্ছা, কি হয়েছে, প্রত্যেক সময় যতবার ফটো নিব এরিয়াতে গ্যাপ আছে নাকি তা প্রত্যেকবার চেক করতে হবে? হ্যাঁ, প্রত্যেকবার চেক করতে হবে। না চেক করলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হচ্ছে সিলেকশন হয়েছে কিনা বুঝবেন কিভাবে? দূর থেকে দেখবেন সিলেকশন হয়েছে, হয়তো একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে যখন আপনি নিবেন তখন দেখবেন যে আপনার হচ্ছে হোয়াইট লাইন আসতেছে, তাহলে এটা তো জিনিসটা দেখতে দৃষ্টি লাগবে না? এই হচ্ছে বিষয়। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রসেসটা কিন্তু ইজি, খুব ইজি। এখন আজকে থেকে আবার আপনারা নিজেদের ব্যাকগ্রাউন্ড এমন ভাবে রিমুভ করেন না যে হইতেছে মনে হয় যেন গ্রামের চাচাতো ভাই, ঠিক আছে। তো জোকস পার্ট, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এই হচ্ছে ব্যাপার। সো আপনাদের হোমওয়ার্কের বিষয়টা আজকে থেকে শুরু হচ্ছে, আমি হোমওয়ার্কটা একটু ক্লিয়ার করে দেই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেটা আপনার নিজেদের ইমেজ হইতে পারে, কোনো প্রোডাক্ট ইমেজ হইতে পারে, যে কোনো কিছুর ইমেজ হইতে পারে। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা হচ্ছে ফার্স্ট হোমওয়ার্ক। ওকে, তারপর সাথে কি করবেন, আপনারা যে কোনো ধরনের সিলেকশন যে কোনো ধরনের সিলেকশন টুল ইউজ করে আপনারা ফ্ল্যাগ ডিজাইন করবেন, একটা একটা বিল্ডিং ডিজাইন করবেন। এখন বিল্ডিং ডিজাইন কেমন হয়, আমি শুরুতে যখন সিলেকশন টুলটা দেখাইছিলাম তখন আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম যে আমি একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করতেছি, তারপর আমি হচ্ছে অ্যাড টু সিলেকশন দিয়ে, সরি, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে আমি হচ্ছে এখান থেকে সিলেকশন গুলোকে কাটতেছি, কি এরকম দেখাইছিলাম না? সো এইভাবে একটা বিল্ডিং ডিজাইন করে নিয়ে আসবেন, এন্ড যত সুন্দর ডিজাইন করতে পারেন, আপনার ক্যাপাসিটির মধ্যে যত ভালো ডিজাইন করা সম্ভব সেটাই করবেন, ঠিক আছে। সো হোমওয়ার্কটা আবার ক্লিয়ার করে দেই, আপনার একটা ফ্ল্যাগ ডিজাইন করবেন, অবশ্যই বাংলাদেশ জাপান এই ফ্ল্যাগ গুলো হলে হবে না, একটু কঠিন ফ্ল্যাগ করতে হবে, ঠিক আছে। সাপোজ আপনি বাংলাদেশ আর জাপানের ফ্ল্যাগ করে নিয়ে আসলেন, তাহলে আমি এটার হোমওয়ার্ক হিসেবে কাউন্টই করব না। ওকে, গেল। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ফ্ল্যাগ ডিজাইন, ইমোজি ডিজাইন, ইমোজি তো সবাই চিনেন। সো ইমোজি ডিজাইন করবেন, নিউ নিউ করে লেয়ার নিবেন, নতুন করে সিলেকশন নেবেন, নতুন করে কালার বসাবেন, সবকিছু একটা একটা লেয়ারে আলাদা আলাদা সেপারেট করে করবেন, ঠিক আছে। সবাই ক্লিয়ার? আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে।
তাহলে আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, যার যে প্রবলেম আছে আনমিউট করে দিচ্ছি। মানে সবাই হুট করে মাইকটা অন করে ফেলবেন না, যার কোনো কোশ্চেন আছে শুধুমাত্র সে মাইকটা অন করবেন, বাকিরা মাইক অফ রাখবেন, ঠিক আছে? আপনাদের ক্লাস টপিকটা মোটামুটি এখন শেষ। সো আমরা হচ্ছে সবাইকে আনমিউট করে দেই, যার কথা বলার ইচ্ছা আছে। ভাইয়া ডেমো আপনি হচ্ছে গুগল থেকে সার্চ করে দেখবেন বা ইয়া করবেন। আমি অ্যাকচুয়ালি ডেমো দেই না প্রথম দিকের ক্লাসগুলোতে, আপনার মধ্যে কি আছে সেই জিনিসগুলো আমার আগে জানা দরকার, পরবর্তীতে ডেমো পাবেন, প্যারা নেই। জি, হোমওয়ার্কটা কোথায় সাবমিট করবো ভাইয়া? হোমওয়ার্কটা কোথায় সাবমিট করবেন, গুড কোশ্চেন। হোমওয়ার্কটা আপনি ফেসবুক গ্রুপে দিতে পারেন, অথবা আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমি যে হচ্ছে এই যে ইয়ে দিয়ে দিছি না, এই যে আমার যে কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিছি, এই যে মেইল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই মেইল অ্যাড্রেসে আপনি পাঠাইতে পারেন। ভাই আমার শুধুমাত্র একটা কথা ছিল। একটু শেষ করে নিই ভাইয়া। আপনি হ্যান্ড রেজ করছেন ভাই, আমি দেখছি, আমি অবশ্যই আপনাকে নিব, মাইকে নিব, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে মেইলে যখন পাঠাবেন বা আপনি যখন গ্রুপে পোস্ট করবেন, অবশ্যই সেটা জেপিজি ফাইলে পোস্ট করবেন, ঠিক আছে? ভুলেও পিএইচডি ফাইল দিয়েন না। পিএইচডি ফাইল দিলে হচ্ছে আপনার দেখা যাবে যে আর কি এত বড় ফাইল হয়ে যাবে, আপনি অ্যাকচুয়ালি ওটা আমার জন্য কষ্টকর, ওপেন করে দেখা আবার ডাউনলোড করে দেখতে হবে, ওটা একটা ঝামেলা। সো জেপিজি ফাইল হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন, ঠিক আছে ভাইয়া? বলেন, উইন্ডোজ 10 নামে জয়েন করছেন? জি ভাই, আমার একটা প্রবলেম, সেটা হলো যে আমি যে ল্যাপটপে এটা ক্লাসটা করতেছি, আমার ফোনে ফেসবুকটা ওপেন আছে, বাট লিঙ্কটা ফেসবুকে আসতেছে, কিন্তু আমার ফেসবুকটা ল্যাপটপে ওপেন হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি ডাউনলোড ফেসবুক কি আপনি করতে ল্যাপটপ পারছি কি না। ফেসবুক অ্যাপ ইউজ করতেছেন ল্যাপটপে? না, আমি ফেসবুক অ্যাপ ইউজ করি নাই। আমার ফেসবুকে অন্য আরেকটা ফেসবুক সেটা ওপেন আছে, কিন্তু আমার ওই ফেসবুকটা ওপেন হচ্ছে না এখানে। দ্যাটস ওয়াই আমি ওই ফেসবুক গ্রুপে যেতে পারছি মোবাইল থেকে, বা ল্যাপটপ থেকে পাচ্ছি না, ভাইয়া বিধায় আমি এটা ডাউনলোডটা দিতে নর্মাল পারছি। ইস্যু ভাইয়া, এটা একটা নর্মাল ইস্যু। আপনি আপনার আগের অ্যাকাউন্টটা লগ আউট করবেন, অথবা অন্য একটা ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করলে আপনার কাছে ওটিপি আসতে পারে, আপনার কাছে পারমিশন চাইতে পারে। আপনি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা সেটার জন্য একটা পারমিশন থাকতে পারে। সো ওই জিনিসগুলো আপনি ইয়েস দিলেই তো আপনার লগ ইন হয়ে যায়। আর এখন তো ফেসবুক লগ ইন করতে আপনার পাসওয়ার্ডও লাগে না, আপনি জাস্ট হচ্ছে ফোনের মধ্যে একটা কনফার্মেশন পাঠাবেন, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আমি তো ট্রাই করতেছি, আমার অন্য ফেসবুক আরেকটা সেটা ওপেন আছে, বাট এটার সলিউশন তো ভাই আমি এখান থেকে দিতে পারবো না ভাইয়া, এটার সলিউশন আমি আপনাকে কিভাবে দিব বলেন? এটার তো কোনো সলিউশন আমার আমার এটা এন্ড কি থেকে নাই। হোয়াটসঅ্যাপে কি ওই লিঙ্কটা দেওয়া যায় কিনা, আমি সেটা ভাইয়া বলছি। হোয়াটসঅ্যাপে সম্ভব না, আপনি হোয়াটসঅ্যাপে সম্ভব না, কারণ আপনার গ্রুপেই সবকিছু দেওয়া আছে। সো আপনি এনি হাউ চেষ্টা করেন আপনার যেটাতে আপনি জয়েন করছেন এই গ্রুপটাতে, সেই ফেসবুক অ্যাকাউন্ট ওইটার মধ্যে ইয়া করার, লগ ইন করার বা আচ্ছা, অ্যাড বা করার। ফেসবুক আইডিটা কি অন্য কোনো আইডি কি চেঞ্জ করা যাবে কিনা? চেঞ্জ করেন, প্রবলেম নেই, আপনি জয়েন রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করে দিব, সমস্যা নেই। তবে একটা অ্যাকাউন্ট রাখবেন, দুইটা অ্যাকাউন্ট না। ওকে, একটাই রাখবো। আমার যেটা ল্যাপটপে ওপেন আছে এই ফেসবুকটা আমার হ্যাঁ হলে আমি ওইটা রাখতে ডাউনলোড পারেন, কাজ সমস্যা করতে নেই। পারবো। জি জি, ওইটা রাখতে পারেন, এটা ঠিক কোথা আছে থেকে ভাই। করব? এটা কোথায় করব? আপনি আপনি আমি জাস্ট রিকোয়েস্ট দিচ্ছি অলরেডি। আচ্ছা রিকোয়েস্ট দিলে এটা কোথা থেকে করবো তাহলে কেন জিজ্ঞেস আমি করলেন? আমি যেই নামে রেজিস্ট্রেশন করছি এবং আমি যেখান থেকে পেমেন্ট করছি সেটা চাইছি, সেটা আমি দিয়ে দিছি। আমি অ্যাপ্রুভ করে দিছি, সমস্যা হ্যাঁ, নেই। এই যে আল ফারুক, জি, এটা দিছি জি আমি। করে দিছি, ঠিক আছে। জি, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে। ওকে, থ্যাংক হ্যালো ইউ। ভাইয়া। জি ভাইয়া বলেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, ওয়ালাইকুম ভাইয়া। হোমওয়ার্কের কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে এই টাইমের মধ্যে হোমওয়ার্কটা দিতে হবে, নাকি ওই ক্লাস টাইমে নেক্সট নেক্সট ক্লাসের আগে সাবমিট করে দিবেন, শেষ। নেক্সট ওইটাই ক্লাসটা লাস্ট শুরু মানে টাইম? আগে ধর নেক্সট ক্লাসটা আপনাদের 8টায় শুরু হবে, বৃহস্পতিবার, নেক্সট বৃহস্পতিবার 8টায় শুরু হবে। জি তো জি আপনারা জি জি 8টার আগে পোস্ট করে দিবেন, হয় আপনি গ্রুপে দেন অথবা মেইলে দেন, আপনি যেইভাবে কমফোর্টেবল, কোনো প্রবলেম নেই, ঠিক আছে ঠিক ভাইয়া, আছে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আচ্ছা। আব্দুল আসসালামু মজিদ আলাইকুম ভাইয়া, জি আমি একটু স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার জি অবজেক্টের একটা কাজ দেখালেন স্যার, এবার সিলেক্টে গিয়ে আমার ল্যাপটপের বাকি সাইড আসছে না। হুম এটা কিভাবে করলাম? জি অবজেক্টে যে একটা কাজ দেখালেন, হ্যাঁ, আমার এটা তো এই ফাংশন অবজেক্টে আসছে না। তাই আমি সিলেক্টে গিয়া এই যে যেগুলো দেখাইছেন এগুলো আসে না। আমি বুঝি নাই ভাই, আসছেন, আমি কথাটা একটু ক্লিয়ার বুঝতেছি না, আপনি একটু ক্লিয়ার ভাবে বলেন ভাইয়া। এখানে আমি অবজেক্ট সিলেকশন টুল দেখাইছি, আর যে ওর এটা উপর থেকে আমার, সিলেক্ট থেকে সাবজেক্ট দেখাইছি, যে এই দুইটা যে অপশন। সাবজেক্টটা আমার এখানে আসে না। কেন আসবে না? সাবজেক্ট এটা সব ইয়াতে আছে, সব ফটোশপে সিলেক্ট থেকে সাবজেক্ট অপশন আছে।
আপনি ইমেজ সিলেক্ট করে রাখছেন কিনা সেটা আগে একটু চেক করে নেন। আপনি ইমেজ ওপেন করছেন কিনা সেটা আগে একটু দেখে নেন। আরেকটা জি, স্যার, আচ্ছা, নেক্সট আমরা যাই। ভাইয়া কে যেন কথা বলতে নিছিলেন, একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি বলছিলাম আমি গ্রুপ জি, লিংকটা পাইনি, একটু যদি দিতেন। কোন গ্রুপ লিঙ্কটা? আমরা আমাদের কাজগুলো কোথায় দিব বা সবসময়। আপনি ফেসবুক গ্রুপে জয়েন নাই? হ্যাঁ, ফেসবুকে জয়েন করছি। আমি তো ফেসবুক গ্রুপের কথাই বলছি। ড্রিমল্যান্ড আইডি আইটির ফেসবুক জি, গ্রুপে। জি, ওইটাতেই দিবেন। ড্রিমল্যান্ড আইটি আচ্ছা ফেসবুক গ্রুপ বলতে আপনাদের যে ব্যাচের যে ফেসবুক গ্রুপটা, আমি তো দেখাইলামই, এই যে ডিআইটি গ্রাফিক ডিজাইন অনলাইন ব্যাচ 322, এটাতে দিবেন। বুঝতে পারছেন? এই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে শফিক ইসলাম ভাইয়া, হ্যাঁ আপনাকে আমি ভাইয়া, জি কেমন ভাইয়া আছেন? বলেন। আলহামদুলিল্লাহ ভাইয়া। আগে জি, ভাইয়া এই প্রথম প্রশ্ন করতে চেয়েছিলাম, বাট ক্লাস শুরু হয়েছিল এই জন্য আর করতে পারিনি। জি, বলেন বলেন। একটা বিষয় একটু পুরাতন জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হলো এই আপনার অ্যাপসটা যখন ইনস্টল করতে বলছিলেন, ইনস্টল করার আগে বলছিলেন যে আপনার যে ভাইরাসের এটা অফ করার জন্য, রিয়েল হ্যাঁ, টাইম যেটা, হ্যাঁ, তো ওটা অফ করেছি। পরে ইনস্টল করেছি, সবকিছু কমপ্লিট করেছি, এখন ওটা কি আবার অন করতে হবে? এটা আপনি যদি অন নাও করেন, আমি লাস্ট ক্লাসে অলরেডি ভাইয়া বলে দিছি যে আপনি পিসি যখন অন অফ করবেন দেখবেন ওটা হ্যাঁ। অটোমেটিক অন হয়ে গেছে। এটা আপনার অন করতে হয় না। উইন্ডোজের মধ্যে বর্তমানে সিকিউরিটি সিস্টেম এরকম, আপনি যতবার ডিফেন্ডার অফ করেন না কেন ততবারই সেটা অটোমেটিক অন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় ভাইয়া, যখন এই শর্ট কি গুলো বলেন মানে কাজের মধ্যে, হুম, এই শর্ট কি গুলো একটু স্লোলি বলবেন, যাতে আমি শর্ট কি গুলো ভালোভাবে আমরা নোট ডাউন করতে পারি, বুঝতে পারি আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। কারণ অনেক সময় শর্ট কি গুলো আর কি বুঝতে পারি না যে আসলে কোনটা বলতেছেন আর কি। আমি তো বারবার বলি ভাইয়া। না, বারবার বলতেছে না, হয়তো আমার বুঝতে সমস্যা হচ্ছে, এই জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, প্রবলেম নাই, আমি আর একটু ক্লিয়ার ভাবেই বলবো, প্যারা নেই। আচ্ছা, আচ্ছা, আর কার কি কোশ্চেন? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই ভাইয়া। আমার তো ভাই আমি আর একটা জিজ্ঞেস করতাম। জি, জি ভাইয়া, তখন ভাইয়া বলেন। হ্যাঁ, আমাদের আজকে ক্লাসে আমি অনেক প্রায় 2 মিনিট লেট হয়ে গেছে আমার ঢুকতে, ওই লিঙ্কটার প্রবলেম করছিল আর কি। আমি কি নেক্সট টাইম কি এই লিঙ্কটা দিয়ে ঢুকতে পারবো, যেটা আপনি হোয়াটসঅ্যাপে দিয়েছেন আমাকে? বুঝিনি ভাইয়া, কোশ্চেনটা আবার একটু করেন তো, আমি একটু স্কিপ করে গেছি আপনার কথাটা। জুম লিঙ্কটা আমার খুব প্রবলেম করছিল আর কি, আজকে 2 মিনিট লেট হয়ে ঢুকছি আমি, মানে ওটা ফেসবুকে পাই না আর কি। আপনি যেটা হোয়াটসঅ্যাপে দিয়েছেন এটা কি রেগুলার থাকবে, জুম হোয়াটসঅ্যাপের লিঙ্কটা? লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্কটা, হোয়াটসঅ্যাপে আমি কোনো লিঙ্ক দিছি আমি তো জানি না, হোয়াটসঅ্যাপে আমার তো কোনো লিঙ্ক দেওয়া হয়নি ভাইয়া। কে জানি দিয়েছে, আমি ওই লিঙ্ক দিয়ে ঢুকছি আজকে আমি। আচ্ছা, 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 যাই হোক, যেই ভাইয়া দিছে তাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, এটাই থাকবে, এটা পার্মানেন্ট লিঙ্ক। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, এটা এটা আমি ফেসবুক থেকে নিছিলাম কিন্তু ঢুকতে পারি না, পরে এটা পাইয়ে আমি ঢুকছি আর কি এখান থেকে। আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি এখান। ফেসবুকে যেটা দেওয়া আছে ওইটার পাসওয়ার্ডটা একটু অন্যরকম। আচ্ছা, ওইটার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা সেট, অন্যরকম। দাঁড়ান পাসওয়ার্ড ভাই, এক একটা না। সেকেন্ড। আচ্ছা ভাই, আমাকে একটা মিনিট টাইম দেন, আমি হচ্ছে চেক করছি। ঠিক আছে, একটা মিনিট জাস্ট। না, 3322 ঠিকই তো আছে, দেখেন। আমি যদি হোয়াটসঅ্যাপে যাই, এই যে না, 3322। আর ভাইয়া পাসওয়ার্ড মেবি লাগে না আপনার, হচ্ছে পাসওয়ার্ড একবার যখন দিয়ে জয়েন পাসওয়ার্ড লাগে না, করবেন। জাস্ট মিটিং আইডিটা পাইলে হয়, মিটিং আইডিটা হ্যাঁ, হ্যাঁ, পাইলে হয়। হ্যাঁ, পাসওয়ার্ড লাগে না, কারণ আপনি তো একবার জয়েন করছেন, এরপর আপনি বারবার জয়েন করতে পারবেন, প্যারা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে ক্লাস ভিডিওগুলা কি ফেসবুক গ্রুপে দেওয়া হয় কিনা? ভাই, আমি কালকে থেকে কি বলতেছি, আপনারা যা যা কোশ্চেন করেন আমি মাঝে মধ্যে আর কি না, এখন হতবাক হয়ে যাই। যে যে ভিডিওটা পাইছি ওইখানে তো 5 মিনিট কয়েক সেকেন্ড, মনে হয় 6 মিনিটের মতো। আমাদের ক্লাস তো ভাইয়া, অনেক লম্বা। জি, একটু দেখেন, এটা আপনাদের গ্রুপ, এটা তো চিনেন। জি, এটার মধ্যে আমি কি বলছি গত ক্লাসে? ফিচার পোস্ট। এখানে কি লেখা দেখেন তো? সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ডিআইটি 322 নম্বর ব্যাচের সকল ক্লাসের ভিডিও একসাথে নিচের লিঙ্কে পাওয়া যাবে। নিচের লিঙ্কটা এখানে দেওয়া আছে। নিয়মিত অনুশীলনের সুবিধার্থে অনুগ্রহ করে উক্ত লিঙ্কটি সংরক্ষণ করে রাখুন। তার মানে কি, ক্লাস রেকর্ডিং এর ভিডিওগুলো এখানে থাকবে। আর আপনি যখন এই যে ইউটিউব লেখাটাতে ক্লিক করবেন, আপনাদের ক্লাসের রেকর্ডিংটা প্লেলিস্টটা ওপেন হচ্ছে, এখানে ধাপে ধাপে ভিডিওটা আসবে। তাইলে ভাইয়া আমি এখানে অ্যাকচুয়ালি কি দিলাম আর আপনি এটা কি দেখলেন আমাকে একটু বলেন। আমি যে গ্রুপের মধ্যে দিলাম এটা কি দেখছেন, বা গ্রুপটা একটু চেক দিছেন?
এটা আমি গ্রুপে কালকে ঢুকছে থেকে কিন্তু বলতেছি পুরা ভাইয়া। পুরা ভিডিওটা পাই না, শুধু 5 মিনিটের ভিডিওটা আপনি পাইছি। 5 মিনিটের ভিডিও পাইছেন হচ্ছে নয়ন স্যারের ড্রাইভ লিংকের ভিডিও, যেটার মধ্যে হচ্ছে আপনাদের সফটওয়্যার ইনস্টলেশন এন্ড কোর্স মডিউলটা আছে। ওইটা না, ওইটার পরে আরেকটা ভিডিও এখানে আর পাইছি। কোনো ভিডিও, আপনাদের ব্যাচের কোনো ভিডিও এখানে নাই। আচ্ছা, 5 মিনিটের ভিডিও এটা, এটা তো একটু ভালো করে পড়ে দেখেন তো এখানে কি বলা হয়েছে, অ্যাটলিস্ট তো পড়ে দেখবেন, ডেসক্রিপশনটা তো পড়ে দেখবেন এখানে অ্যাকচুয়ালি কি দেওয়া হয়েছে। কিভাবে অ্যাডোব ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর সফটওয়্যার ডাউনলোড এন্ড ইনস্টল করবেন তা নিচের ভিডিওতে দেওয়া হয়েছে। এখানে কি আমি ক্লাসের কথা বলছি? এটা কি আপনাদের ক্লাস ছিল? না না, এটা না। তাহলে তারপর এটা দেখেন এটা পাইছি, অন্য একটা ক্লাসেরটা পেজে, কোথায়? ক্লাসেরটা জি, তো উপরে ভাইয়া, এই যে মাত্রই তো দেখাইলাম ক্লাসেরটা উপরে, আপনি তো ঢুকে পড়বেন, পড়ে দেখবেন না? এটা ভাইয়া একদম ইললজিক্যাল কোশ্চেন, আপনি দেখেন না, আপনি হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছেন। আপনার তো আগে নিজে থেকে দেখতে হবে, চেষ্টা করতে হবে। এখন এই আচ্ছা অবস্থা জি, হলে ঠিক ভাই আছে। আপনি আপনি সামনে গিয়ে কি করবেন অ্যাকচুয়ালি আপনারা? ঠিক আছে। কার আর ওই যে আজকের যে হোমওয়ার্কটা দিছেন, একটা তো বুঝলাম আপনার একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এরপরে বিল্ডিং এর যে নকশাটা ওইটা বুঝি নাই, পরে বিলিং যে নকশাটা আরো আমি দুইটা আমি দিলেন। আপনি ক্লাস রেকর্ডিং এর লাস্টের পার্টে ভাই দেখে নেবেন, আমি একদম ক্লিয়ার ভাবে বলে বিল্ডিং এর দিছি নকশা কিভাবে। বলতে আমরা এই যে যে এমনি বিল্ডিং এর নকশা করব নাকি? আপনারা কার্টুনের মধ্যে যেই ধরনের বিল্ডিং গুলো দেখেন ওই ধরনের ডিজাইন গুলো করবেন, ঠিক আছে? ও, আরেকটা ইমোজি বলছেন যে ওইটা? ইমোজি, এই যে ইমোজি হচ্ছে গিয়ে, ইমোজি হচ্ছে আপনার কিবোর্ডের মধ্যে দেখেন যে একটা একটা ফেসের মতন, একটা ক্যারেক্টারের মতন একটা আইকন আছে, বা এই যে আপনি যে হাত উঠাইছেন, হ্যান্ড রেজ করছেন, হাতের যে আইকনটা, এটা হচ্ছে জি ইমোজি। জি। সো এগুলা ও ডিজাইন জি করবেন। জি। ও আচ্ছা, ঠিক ঠিক, আছে। এটা হচ্ছে আসসালামু ইমোজি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া জি কথা ভাইয়া। শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে ভাই, পাচ্ছি ভাইয়া। সাবট্রাকশন টুল নিয়ে আপনি সাবট্রাকশন টুলে যে একটা স্কোয়ার বক্স আছে, ওই স্কোয়ার বক্সটা কি আমরা অ্যাডজাস্ট করতে পারবো? অ্যাডজাস্ট তো করতে পারবেন না ভাইয়া, কারণ সিলেকশন ফটোশপের বিষয়টা এরকম, আপনি একবার যখন একটা কিছু করে ফেলবেন, ওইটা থেকে আপনার কন্ট্রোল জেড দিয়ে এক হয় ব্যাকে যেতে হবে, আদার্স ওইটা বাদ দিয়ে ডিলিট করে আবার নতুন করে করতে হবে। ফটোশপে একটা ঝামেলা ভাইয়া। সাপোজ আপনি ধরেন একটা ইয়া নিলেন, সাপোজ আপনি একটা এরিয়া সিলেক্ট করলেন, ঠিক আছে, কালার দিলেন, এরপরে যদি আপনি এটাকে মুভ করতে পারবেন, সরি নিউ লেয়ার নিয়ে নেই, এটাকে আপনি মুভ করতে পারবেন, আরে কালারই দিস অন্য জায়গায়, সরি, নিউ একটা লেয়ার নেই, একটা হচ্ছে এরিয়া সিলেক্ট করে নেই, অল্টার প্লাস ডিলিট দেই, কালার হইলো, এবার আমি মুভ টুল দিয়ে এটাকে এখন মুভ করতে পারবো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ আমি যদি কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করি, এটাও আমি করা পসিবল, ঠিক আছে, এটা সমস্যা না। কিন্তু একবার যখন আমি এটাকে সাবস্ট্রাক্ট করে ফেলবো বা ইয়া করে ফেলবো, তখন আর আমি এটাকে কোনো মডিফাই করতে পারবো না। এটা কি হবে, এটা পুরো প্রপোর্শন জুড়ে মডিফাই হবে, ঠিক আছে, হ্যাঁ, বুঝছি। কিন্তু ইয়া হবে না, আপনি কোনো এডিট করতে পারবেন না, এই একটা প্রবলেম, ঠিক আছে? সো যেটা করবেন এটা খুব ঠান্ডা মাথায় করতে হবে। এই ওই সাবট্রাকশন বক্সটা যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে মাইনিউট এডিটিংটা করা যায়, তো ওই হালকা হালকা করে হ্যাঁ সরা হ্যাঁ যেত, অ্যাডজাস্ট করা যেত। হ্যাঁ, এটা এটা যায় না ভাইয়া, যখন আপনি সাবস্ট্রাক্ট করে দিবেন ওইটা যে ম্যাগনেটের মতন একসাথে লাগা যায়, সো ওইটা আপনি ঝালাইয়ের মতন আর কি, ওটা ওয়েল্ডিং হয়ে গেছে, ওইটা একটার সাথে একটা লেগে গেছে, ওইটা আর ছুড়ে দিতে পারবেন না আপনি। একটাই অপশন, কন্ট্রোল জেড দেন আর ডিলিট করে দেন। আচ্ছা, এটা গেল আচ্ছা বিল্ডিং। ভাই। আচ্ছা, বিল্ডিং ডিজাইনার আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই, দেখি আমার এখানে মনে থাকতে পারে, মেবি আমি ডাউনলোড করছিলাম, থাকার কথা, দেখি। এটা না, ওইটার মতনই, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি না। কই আছে? আচ্ছা, এইখানে হয়তো বা নাই, আমি একটু মেইলে চেক করি। আচ্ছা, একটা জিনিস বলে দেই, ফটোপিয়া যে ব্রাউজার দিয়ে, যেটা আপনাদের যাদের পিসি বা ল্যাপটপ নেই তাহলে ইউজ করেন, আমি ফটোপিয়ার সম্বন্ধে জানতাম না, যেহেতু জানতে পারছি তো আপনি এটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এটা ওপেন করছি, কোন দুঃখে, আমার হচ্ছে মেইলে যেতে হবে। এই যে দেখেন, বিল্ডিং ডিজাইন হচ্ছে এই ধরনের ডিজাইন গুলো হচ্ছে করতে বলা হয়েছে আপনাদের হোমওয়ার্কে, ক্লিয়ারলি বুঝতে পারছেন? স্যাম্পল ইমেজ দেখছেন? আচ্ছা, তারপর হচ্ছে ইমোজি। ইমোজির ক্ষেত্রে হচ্ছে ধরেন, জানি না কার্ডটা কেমন হয়েছে,
এইটা হচ্ছে ইমোজি, যদিও ওনাটা ভালো হয় নাই, সমস্যা নেই, নতুন অবস্থায় চলে। এন্ড এটা ওনাদের অনেক আগের কাজ, সেপ্টেম্বর 14-র কাজ। ও সরি, ওনাদের তো ফটোশপ মাত্র শুরু হয়েছে। আচ্ছা, এই কাজটা আবার ভালো হয়েছে। এই যে এগুলো হচ্ছে ইমোজি, সো এটা গেল। তারপর হচ্ছে ফ্ল্যাগ ডিজাইন, তাই তো? লাস্ট নাম্বার জানাবেন স্যার। তারপরে জানাচ্ছি। আচ্ছা, সো আপনাদের হোমওয়ার্কের ব্যাপারে তো আপনার ক্লিয়ার, এই যে এটা হচ্ছে ফ্ল্যাগ ডিজাইন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভটা তো আমি একদম সরাসরি করে দেখাইছি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল। ঠিক আছে, এগুলো ক্রিটিক্যাল না, এগুলো আপনাদের ব্রেইন থেকে বের করতে হবে। এই জন্য আমি কোনো স্যাম্পল দেখাই নাই। ওকে। অ্যান্ড বেশিরভাগ কাজই আপনাদের হচ্ছে করে আমাকে দেখাইতে হবে। আমি আপনাদেরকে হয়তো স্যাম্পল একটা ইমেজ দেখাই দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে আমি ক্লাসটা ক্লোজ করে দিব। স্যার আমার একটা ভাইয়া কোয়েশ্চেন, জেপিজি কিভাবে করবো স্যার? আমরা জেপিজি আপনি বলছেন যে ফার্স্ট ক্লাস দেখে জেপিজি। আসেন, আপনি ফার্স্ট ক্লাস দেখে হ্যালো আসেন। ভাইয়া, জি ভাইয়া। বলছি যে এগুলো হোমওয়ার্ক দিলেন, এটার কি মানে কতটা করব, এটা কি লিমিট আছে মানে, না না, একটা আপনি করে একটা করলেই হবে? একটা করে করেন, বেশি করে করেন। ভাই একটা জিনিস দেখেন, আপনার আগ্রহ বেশি। আপনি যদি সারাদিন বৈশা যদি 50টা করেও করেন, আমি আপনাকে না করব? আমার আরো ভালো, যে না, আমি খুশি হব আপনাকে যে আপনি সেন্ড করছেন। করতে হবে কতগুলা সেটাই বলছি। ও আচ্ছা। কোনো নির্দিষ্ট এ- আছে এ- নাকি? প্রত্যেকটা একটা করে মিনিমাম। হুম, ওইটাই আর কি। প্রত্যেকটা একটা আর করে। হচ্ছে এখন আপনার আপনাকে, যদি মন চায় আপনি বেশিও করতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে ভাইয়া যখন আপনাকে মেল করব তখন নিজের নাম আর ডিটেলস কি দিতে হবে, না শুধু মেইলে নিজের যে নাম নাম দিবেন, আছে নিজের নাম দিবেন। নামটা না দিলেও হয়, আমার নামের দরকার নেই, কারণ আমি আপনাদেরকে বলবো যারা মেইলে দিচ্ছেন তাদের মেইল অ্যাড্রেসটা চ্যাট বক্সে দেন। সিম্পল। সো আপনার মেইলটা আমি ম্যানুয়ালি সার্চ করেই দেখব। আর ব্যাচ নাম্বারটা মাস্ট বি দিয়ে দিবেন। তাহলে হচ্ছে পরবর্তীতে যদি কোনো কারণে আমি যদি আবার রিচেক করি, বা আমার অফিসে যদি কোনো কারণে আপনাদের হোমওয়ার্কের কি অবস্থা এটা যদি দেখাইতে হয়, সেই ক্ষেত্রে আপনি মেনশন করে দিতে পারবো যে এই যে এটা হচ্ছে 322 নাম্বার ব্যাচের হোমওয়ার্কের অবস্থা। বুঝতে পারছেন? সো ব্যাচ নাম্বারটা ভাইয়া উল্লেখ করে বুঝতে দিবেন। পারছি। ঠিক আছে ভাইয়া। আর ও ভাইয়া যদি কোনো টুল জনিত মানে টুল প্র্যাকটিস করছি তারপরেও দেখা যাচ্ছে কোনো একটা ইস্যু হইলো, সেক্ষেত্রে কি আমি সাপোর্ট টিমে আপনি যখন থাকেন সেই টাইমে সেটা নিয়ে কথা বলতে পারবো? আমি যদি অ্যাক্টিভ থাকি ভাই, ইনস্ট্যান্ট আমি আপনাকে রেসপন্স করব। এটা আমার কোনো ধরা বাঁধার টাইম নেই যে সাপোর্ট ক্লাসেই আপনাকে জয়েন করতে হবে। যদি আপনাকে লজিক্যাল যে কোশ্চেন। জি মানে ভাইয়া। আপনাকে যে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি সেখানে আমি কোশ্চেন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারবেন। আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপটা আপনাকে দেওয়া হয়েছে, আপনাদেরকে এই যে জি, জি। আপনাদের গ্রুপে দিয়ে দিছি, ওইখানে আপনি কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। এন্ড ভাইয়া যদি ওকে ভাই। ব্যস্ত থাকে হয়তো বা ডিলে হইতে পারে, কিন্তু আমি চেষ্টা করি তাড়াতাড়ি রেসপন্স করার। এখন ভাইয়া বুঝেনি তো, সবারই তো একটু একটু ওকে কাজ ভাই। থাকে, তো একটু ঠিক ইয়া আছে। হয় আর কি। এই হচ্ছে বিষয়। সো ওকে ভাই, তাহলে থ্যাঙ্কস। ওয়েলকাম ভাইয়া। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই টাইমের আগে হোমওয়ার্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? এন্ড সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, একটা কথা, কেউ আমাকে কোনো অর্ডার প্লেস করবেন না, লাইক হচ্ছে ধরেন ভাই এটা করেন, ভাইয়া ওইটা করেন। ভাই আমি আমি জানি, কিন্তু এখন হচ্ছে শুরুর দিকটাতে অনেককে বুঝে না, জিনিসটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হবে। সো কেউ কেউ আমাকে কোনো প্রকার অর্ডার প্লেস করবেন না। আমার কাছে জিনিসটা খুবই বিরক্তিকর মনে হয়। কারণ আপনি পারেন, আপনি জানেন, আপনি বুঝেন, গুড, ভেরি গুড, বাট আপনার রাইট নেই আমাকে অর্ডার করার। কারণ আমি জানি অ্যাকচুয়ালি আপনাদের জন্য কোনটা বেটার। দ্যাটস আমি আপনাদের ক্লাসটা নিচ্ছি। হয়তো বা আমি আপনার থেকে ছোট হইতে পারি, আবার আপনার থেকে বড় হইতে পারি। ঠিক আছে? সো আমি জানি যে কিভাবে করতে হয়, আর আমি এখানে অবশ্যই একটা ক্যাপাসিটি দেখানোর পরে এখানে আসছি। ঠিক আছে? সো আমি জানি কে খারাপ, কে ভালো পারতেছে, কে খারাপ পারতেছে, সো তাদেরকে আমার গাইডলাইন দিতে হবে। হ্যাঁ, একই কোশ্চেন বারবার করেন, হয়তো বা আমি বিরক্ত হইতেছি, আর আমি হয়তো বা একটু রুডও হইতেছি মাঝে মধ্যে। দ্যাট মিনস এই না যে আমি হচ্ছে তাকে দেখতে পারতেছি না। এখন আমি রুড হয়েছি, এখন তার যদি ইগো হার্ট হয়, সে কি করবে? না, স্যারকে জিজ্ঞেস করবো না, আমি নিজেই আগে ভালো করে দেখানি। এটা অনেকের মধ্যেই হয়, যেমন আমারই হয়। আমিও আপনাদের মতো অনেক সময় অযথা কোশ্চেন করে ফেলি অনেককে। সো এটা আমার মধ্যেও হয়, ইগো কাজ করে, যে আমি নিজেকে কারেকশন করার ট্রাই করি, এই বলে আমি কাউকে অর্ডার দিই না।
এন্ড হ্যাঁ, একটা জিনিস, আমি সর্বপ্রথম আগে নিজে রিসার্চ করি, তারপর হচ্ছে কোশ্চেন করি। আপনারা ট্রাই করবেন এটা, তবে কাউকে অর্ডার প্লেস করবেন না, এটা খারাপ। ঠিক আছে, তো এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।